বনের যত পশুগণ ভক্তি করতই দুই চরণ, মেঘমালা ছায়া দিত গাই গো নবীজি, কোন সাধনে পাইব তো, কোন সাধনে দেখিব তোমায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়। পাদ্রী বহাইরা ডাক দিলেন, আবু তালিব আপনি তার বাবা হন না, আপনি তার চাচা হন? আবু তালিব বলেন, হ্যাঁ। বহাইরা সত্য বলেছে, আমি তার চাচা, আমি তার বাবা না, কিন্তু বাবার মতো আমি তাকে লালন পালন করি, কোলে কাঁধে করে আমি ঘুরে বেড়াই, আমি ওকে একা ছাড়ি না। কারণ আমার আব্বাজান হজরতে আব্দুল মুত্তালিব আমার হাতে দিয়ে বলেছিলেন, বেটারে আমার নাতি মুহাম্মদকে আমি তোর হাতে দিয়ে গেলাম, সন্তানের মতো লালন করবি, আমার ওসিয়ত তুই রক্ষা করবি। আরে বুহাইরা, আমি আমার ছেলেদের মতো আমার এই মুহাম্মদকে আদর করি, বড্ড ভালোবাসি, আমি ওরে ছাড়া ঘুমাই না, খাইতে গেলে ওরে নিয়ে খাইতে বসি, চলতে গেলে ওরে নিয়ে চলি, বহু দূর সফরে গেলে আমি ওরে নিয়েও সফর করি, ওরে আমি বাড়ি রেখে আসি না, আমার নজর থেকে ওরে কখনো সরাই না। একবার জোরে বলবেন কি মারহাবা। এই প্রেমের কারণে, এই প্রেমের কারণে ইমাম সুয়ুতি মাসালিকুল হুনাফা বি ওয়ালিদাইল মুস্তাফা রাসালার মধ্যে তিনি লেখেন, শুধু এই প্রেমের কারণে আবু তালিব ঈমান তো আনতে পারে নাই, কিন্তু নবীকে এই ভালোবাসা দেওয়ার কারণে জাহান্নামের সব জাহান্নামীদের থেকে সবচেয়ে নিম্ন এবং ছোট আযাব আবু তালিবকে দেওয়া হবে। একেবারে সহজ আযাব আবু তালিবকে দেওয়া হবে। তার পায়ের মধ্যে একটা লোহার খড়ম পড়ে দেওয়া হবে। ওই উত্তপ্ততার কারণে তার মগজ পর্যন্ত বিগলিত হয়ে যাবে। জাহান্নামীদের মধ্যে নবীজির চাচার চেয়ে এত সহজ আযাব আর কাউকে দেওয়া হবে না। আহা, তার পায়ের নিচে একটা লোহার আগুনের খড়ম পরিয়ে দেওয়া হবে। উত্তপ্তার কারণে তার মগজ গলে গলে যাবে। নবীজি মেরাজের রাত্রিবেলা গেলেন, দেখলেন জাহান্নামের ভিতরে, জাহান্নাম পরিদর্শন করতে লাগলেন। এমন সময় দেখলেন একেবারে কালো হয়ে গেছে। আবার নবীজিকে দেখে নবীজির চাচা আবু তালিব ডাক দিলেন, হে মুহাম্মদ। ডাক দেওয়ার পরে চাচার দিকে তাকায়া শিশুকালের ভালোবাসার কথা মনে পড়ে গেল। সহ্য করতে পারেন নাই নবীজি, আল্লাহর দরবারে হাত বাড়াই দিলেন। আল্লাহ ডাক দিলেন, হাবিব হাত আপনি নামান, যদি হাত বাড়ান আপনার চাচার জন্য দোয়া করেন, আমি এই মুহূর্তে আপনার চাচার পক্ষের দোয়া কবুল করে নিব। কিন্তু বন্ধু, আপনার উম্মতের জন্য কোনোদিন কোনো দোয়া আমি কবুল করব না। আপনি চাচা চান না উম্মত চান? আল্লাহ নবী হাত নামিয়ে ফেললেন, ইয়া রাব্বি, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। আমরা সেই উম্মত দিলাম কি? সেই উম্মত দিলাম কদ্দুর সুদ। আমরা সেই উম্মত দিলাম কি? দিলাম ঘুষ। আমরা সেই উম্মত দিলাম কি? দিলাম আমরা মিথ্যা। আমরা সেই উম্মত ধোঁকাবাজি করি, অন্যের মাল সম্পদ মেরে খাই, অন্যের হক নষ্ট করি, অন্যের জমি নষ্ট করি, অন্যের জমি বুঝাই দেয় না, অন্যের টাকা মেরে দেয়, অন্যের হক নষ্ট করি, অন্যের ক্ষতি করার চিন্তা করি, ডাহায় ডাহায় মিথ্যা কথা বলি, আল্লাহর ঘর মসজিদে বসে আমরা মিথ্যা কথা বলি, যাই নামাজে বসে মিথ্যা কথা বলি, টুপি মাথায় দিয়ে মিথ্যা কথা বলি, জুব্বা গায়ে দিয়ে মিথ্যা কথা বলি, আমরা নামাজের কাতারে দাঁড়ায় মিথ্যা কথা বলি, আমরা নামাজের মসজিদের ভিতরে বসে চিন্তা করি কার ক্ষতি করা যায়, কারে বাস দেওয়া যায়, কার ক্ষতি করা যায়। আমরা সেই উম্মত অন্য মানুষের মেয়ের বিবাহ ভেঙে দেই, অন্যের ছেলের বিবাহ ভেঙে দেই, অন্যের ব্যবসা নষ্ট করে দেই, অন্যের জমি আগুন দিয়ে পোড়াই দেই, অন্যের গাছ আমরা কেটে ফেলে দেই, অন্যের পুকুরের মাছে বিষ ঢেলে দিয়ে পুকুরের মাছ মেরে দেই। কি কথা কন না কা? কত বড় নিকৃষ্ট জাতি! আপনি কল্পনা করতে পারবেন যে পুকুরের মাছে পুকুরে বিষ দিয়ে এই উম্মত পুকুরের মাছ মারে, মেরে ফেলে দেয়। শত্রুতা হয়েছে ওর সাথে, তুই পুকুরের মাছ মারিস কেন?
কি আশ্চর্য করেন, আপনি কল্পনা করতে পারবেন? এরা কুত্তার চাইতে নিকৃষ্ট, শুয়োরের চাইতেও খারাপ। কথা কর না কেন? এরা কুত্তা শুয়োরের চাইতেও নিকৃষ্ট, এরা মানুষই হইতে পারে না। আপনি মুসলমান তো পরে হিসাব করেন না, কিসের মুসলমান? কালমা পড়লে মুসলমান হওয়া যায়, তো এজিদে 1 নম্বর মুসলমান। হ্যাঁ, কথা কর না কেন? এজিদে 1 নম্বর মুসলমান। মেঘনাবাসী খুব মনোযোগের সাথে শুনে যাবেন। একজন লোকে বাগান করছে, ওর সাথে ঝগড়া হয়েছে। ধরেন পেঁপের বাগান করছে, রাত্রিবেলা এসে পেঁপের গাছ কেটে দিয়ে চলে যায়। কি কথা কর না, আছে না? বহু আছে বাংলাদেশে, বহু আছে, হাজার হাজার, শেষ নেই। ভাইজান খুব মনোযোগ দিবেন, এরকম আছে বাংলাদেশে। গরুর খামার করছে, ওর সাথে ঝগড়া হয়েছে। গরুর খামারে গরুর পানির মধ্যে বিষ মিশিয়ে দিয়ে গেছে, ওই বিষ খেয়ে গরু পর্যন্ত মরে গেছে। এরকম মুসলমান দুনিয়াতে আছে। ও কুত্তা শুয়োরের চাইতে ওরা খারাপ। কথা বলেন ঠিক কিনা? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? নবী না মানিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ডালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? ওয়াজ শুনে গেলে হবে না, এগুলো ওয়াজ নিয়ে যান বাড়ি পর্যন্ত। এটা কাজের ওয়াজ, কাজের কথা বলছি, নিয়ে যান বাড়ি। মুরগির ফার্ম দিচ্ছে, মুরগির খাবারের ভিতরে বিষ দিয়ে দিচ্ছে, এরকম লোক আছে বাংলাদেশে, ঘটে বাংলাদেশে। আহা, মানুষ কত নিকৃষ্ট পর্যায়ে চলে গেছে। আজকে খবরে দেখলাম লক্ষ্মীপুরে মা আর মেয়ে 2 জনকে জবাই করিয়া 30 ভরি স্বর্ণ নিয়ে চলে গেছে। তোরা যদি স্বর্ণ নেওয়ার দরকার, তোরা স্বর্ণ নিয়ে চলে যা, 2টা জীবন ধ্বংস করে দিয়ে গেলি। আহা, কত নিকৃষ্ট মানুষ, কত নিচে নামলে একজামে জাহিলিয়াতকে ফেল করতে পারে। এই কথা কর না কেন? একজামে জাহিলিয়াতকে ফেল করে ফেলছে। কত নিচু পর্যন্ত মানুষ চলে গেছে, আপনি ভাবলে গা শিহরে উঠবে। একজামে জাহিলিয়াতকে ফেল করে ফেলছে এই জাতি। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনে যাবেন বাবাজি। আমরা মানুষ, আল্লাহ আমাদেরকে মানুষ বানাইলেন। নবীজির চাচা ডাক দিয়ে বললেন, আহা, আমরা সে নবীর উম্মত। নবীজি হাত নামিয়ে ফেললেন। আল্লাহ বলেন, হাবিব, আপনি আপনার চাচা আবু তালিবের জন্য দোয়া করবেন, আমি ফেরাবো না, কিন্তু কোনদিনের জন্য আপনার উম্মতের জন্য দোয়া আমি কবুল করব না। ঠিক তখনই উম্মতের দরদি নবী হাত নামিয়ে ফেললেন। আহা, উম্মত উম্মত উম্মত। যদি কখনো মদিনাতে যান, মদিনায় খন্দকের পাহাড়ের পিছনে একটা পাহাড় আছে। এই পাহাড়ের নাম হচ্ছে জাবালে আবু সিলা। এই জাবালে আবু সিলাতে ছোট্ট একটা গুহা আছে। এই গুহাতে 3 দিন 3 রাত পর্যন্ত নবীজি সেজদার মধ্যে কেঁদেছিলেন আর বলেছিলেন, ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি। আল্লাহ, আমার উম্মতের উপায় কি হবে? আল্লাহ, আমার উম্মতের উপায় কি হবে? আল্লাহ, আমার উম্মতের উপায় কি হবে? উম্মতের এমন দরদি পাগল নবী কখনো কোনোদিন আসছিল না, আর কখনো আসে নাই। 1.5 লক্ষ নবী চলে গেছে, উম্মতের জন্য এইভাবে কেউ কাঁদে নাই। শুধু একমাত্র আমাদের নবী উম্মতের জন্য কেঁদেছেন। হযরত সাইয়্যিদা আমেনা রাদিয়াল্লাহু আনহা বলেন, দুনিয়ার মানুষে আমার সন্তান মুহাম্মদ আমিন যখন আমার রেহেম থেকে দুনিয়াতে তশরিফ আনলো, আমি দেখি খারাজা মিনহা নূর, আমার ভিতর থেকে একটা নূর বের হয়ে গেল। এই নূর বের হয়ে যাওয়ার পরে আমি কিছু সময় পরে লক্ষ্য করলাম, আমার সামনে একটা শিশু বাচ্চা সেজদার মধ্যে পড়ে পড়ে কাঁদতেছে। কান্নার থেকে আওয়াজ আসতেছে, ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি,
ইয়া রব হাবলি উম্মতি, আমার উম্মত বড় গুনাহগার, আমার উম্মতের পেরেশানি, আমার উম্মতের কি হবে। এইভাবে আমি আমার সন্তানকে কাঁদতে দেখেছি। দুনিয়ার সব সন্তানরা দুনিয়াতে এসে নিজের জন্য কান্না করে, কিন্তু আমি আমার মুহাম্মাদের কান্না দেখেছি। সেজদার মধ্যে পড়ে সে কান্না করেছে। তার কান্নার ভিতরে তার উম্মতের নাম ছিল। ওরে হালিমা, আমার সন্তান নবী হবে। হালিমা, তুমি শুনে রাখো, আমার সন্তানের নাম তামাম দুনিয়াতে ছড়িয়ে যাবে। পৃথিবীর এমন কোন জনপদ নাই যে জনপদে আমার উম্মতে আমার এই সন্তানের নাম না ছড়াবে। হালিমা, তুমি তারে চিনো নাই, সে কত মর্যাদাওয়ালা। আমি রাত্রিবেলা ঘুমাইতাম, হালিমা রে, রাতের আধারে কে জানি আমার স্বপ্নে বলে যাইতো, আমেনা তুমি বড় ভাগ্যবতী, তোমার উদরে আখেরি নবী আসতেছে। আমেনা রে, এই নবীর নাম তুমি রাখবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস আয় রে সাগর আকাশ বাতাস ধুলির ধারা বেহেশত আজ, ঠিক কিনা? ধুলির ধারা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢাল নেমেছে ধূসর সাহারায়, রে সাগর দেখবি যদি আয় রে সাগর। প্রিয় উপস্থিতি, প্রিয় নবীজির কথা বলতে বলতে অনেক লম্বা করে ফেললাম। আহা, ভালো করে শুনে যাবেন। আমরা মানুষ, আমরা সেই নবীর উম্মত। নবীর আদর্শ আমাদের জীবনের দরকার। মনে রাখবেন, 40 বছর বয়সে কোরআন শরীফ আল্লাহ নবীজির কাছে আসলো। 40 বছর পর্যন্ত কোনো শরীয়ত ছিল না। ছিল? জিম দিয়ে নামার দিকে তাকান, একসাথে বলেন তো আল্লাহু আকবার। না, হাত উঁচা করে বলেন, লারাসার করে, জোরে 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 জোরে, নারে নারে তাকবীর, নারে রিসালাত, হাত নামা। 40 বছর পর্যন্ত কি শরীয়ত আসছিল? 40 বছরের নামাজ ছিল না, রোজা ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না, হালাল হারামের কোনো বিধান আইন কানুন কিছুই ছিল না 40 বছর পর্যন্ত। ভালো করে বুঝেন, 40 বছর পর্যন্ত নবীজির কাছে কোরআন আসে নাই। কখনো কি ভুলে নবীজি 40 বছরে কোন প্রতিমার সামনে মাথা নত করছে? কাস্তে কনকে জোরে বলেন, ডরা ডরা কেন? 40 বছরে নবীজি একটা মিথ্যা কখনো বলেছে? 40 বছরের জীবনে আল্লাহর নবী কখনো কাউকে এক চুল পরিমাণ ধোঁকা দিয়েছে? 40 বছরের নবীজি কখনো কোনো সময় ফাহেসা কথা বলেছে? 40 বছরের জিন্দেগিতে আল্লাহর নবী কারোর সাথে ঝগড়া করেছে? 40 বছরের জিন্দেগিতে অন্যায় ভাবে কাউকে একটা থাপ্পড় মেরেছে? 40 বছরের জিন্দেগিতে রাসূল করিমের কাজ কি ছিল জানেন? 40 বছরের জিন্দেগিতে নবীজির কাজ ছিল মিথ্যা ধ্বংস করা, আদর্শ বাস্তবায়ন করা। 40 বছরে নবীজি হিলফুল ফুজুল তৈরি করে, এই হিলফুল ফুজুলের মাধ্যম দিয়ে নবীজি দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধ বিগ্রহ, মারামারি, হানাহানি, দলাদলি, কুন্দল, ফাসাদ, অশান্তি, বিশৃঙ্খলা দূর করার জন্য নবীজি হিলফুল ফুজুল তৈরি করে দেশে দেশে এলাকায় এলাকায় যুদ্ধ বিগ্রহ বন্ধ করার জন্য চেষ্টা করেছিলেন, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। 40 বছরে নবীজিকে কেউ বাধা দেয়নি। ভালো করে বুঝেন, 40 বছরে রসুলকে কেউ বাধা দেয়নি। 40 বছরে নবীজি মিথ্যা বলেন নাই, খারাপ আচরণ করেন নাই, হিলফুল ফুজুল করে নবীজি
শান্তি শৃঙ্খলা ফেরানোর জন্য চেষ্টা করেছিলেন। তার এই কাজে বহুজন সাহায্য সহযোগিতা করেছিলেন। বাধা কখন আসলো? যখনই বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন আবু জেহেল কয়, রে আপনার ভাতিজা বলে নবী হয়েছে। কি বুঝলেন? আবু জেহেল তখন কাছে আপনার ভাতিজা বলে নবী হয়েছে, এটা কি করে হয়? হে মানতে পারতেছিল না। সে নবী মানতেই পারতেছিল না যে আমাদের আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কি করে নবী হয়। এটা মানতেই পারলাম না, এটা মানা যাবেই না। আর একটা কথা আবু জেহেল লাগাই দিল, আমাদের বাপ-দাদের কালের ধর্মে সুনকারি লাগাই দিছ, আমাদের 14 পুরুষের ধর্মের ভিতরে সে আঘাত করছে। বাদী হয়ে গেল আবু জেহেল। 40 বছর ধরে ওই মক্কার মানুষ নবীকে বলতো আল্লাহ আমিন, বিশ্বাসী। একসাথে বলবেন মারহাবা। নবীজি ছিলেন জীবন্ত ব্যাংক, জীবন্ত ব্যাংক। প্রিয় নবীজির কাছে মানুষেরা অর্থ, টাকা পয়সা, সোনা দানা জমা রেখে যেত। যার যে টাকা ছিল সেই টাকাগুলি, অর্থ বৃত্তগুলি নবীজি তাকে সেইভাবেই পুঙ্খানুপুঙ্খরূপে আবার ফিরিয়ে দিতেন। প্রিয় নবী ছিলেন জীবন্ত ব্যাংক, আল আমিন, বিশ্বাসী। এত পরিমাণে বিশ্বাসী ছিলেন যে মক্কার ঘরে ঘরে মুখে মুখে নবীজির নাম ছিল। কিন্তু আপত্তি হলো যখন কোরআন নাজিল হলো, যখন ওহী আসলো, যখন নবী নিজেকে নবুয়তের কথা বললেন, তখন মক্কার কাফেররা বলল সে কি করে নবী হয়? সে আমাদের মতো মানুষ, কি করে নবী হয়? এই নবী কেমনে হয়? এই কথা নিয়ে লাগলো। এই জন্য কথা মনে রাখবেন, রিসালাতকে যারা ভালোবাসে তারা মূলত আল্লাহকে ভালোবাসে। কথা বলো ঠিক কিনা? যারা রিসালাতকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, তারা মূলত কাকে ভালোবাসে? আল্লাহকে ভালোবাসে। এই জন্য সাহাবীরা দিল, মন, জীবন, যৌবন সব কিছু দিয়ে নবীকে ভালোবাসছে। হযরত আবু বকর ভালোবাসছে। শুধু ভালোবাসেই নেই, বাঁচতে বাঁচতে সহায় সম্পদ, টাকা পয়সা, জীবন যৌবন, সময় ব্যয় সব বিলিয়ে দেওয়ার পরেও নবীজির সামনে বসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে 3টে জিনিস প্রিয়। 1 নম্বরে আপনার নুরানি চেহারা মোবারকের দিকে তাকিয়ে থাকা আমার কাছে প্রিয়। 2 নম্বরে আমার সহায় সম্পদ, মাল সামানা যাহা আছে আপনার কদমে কুরবানি করা আমার কাছে প্রিয়। 3 নম্বরে আমার ছোট্ট মেয়ে আয়েশাকে আপনার বিবাহ বন্ধনে আপনার স্ত্রী বানাইয়া, আপনার খাদেমা বানাইয়া আপনার ঘরে পৌঁছাই দেওয়া আমার কাছে প্রিয়। নবী বললেন, আবু বকর, তোমার আয়েশা তো অনেক ছোট। বলি, ইয়া রাসূলুল্লাহ, মাহরুম করেন না, আমি চাই আপনার সাথে আমার আত্মীয়তার সম্পর্ক থাকুক। আরো জোরে বলে কি বুঝলেন? এই বলেন তো, 50 ঊর্ধ্ব একজন ব্যক্তির সাথে 6 বছরের কোনো মেয়েকে কোনো বাবা বিয়ে দেয়? হ্যাঁ, পৃথিবীতে আছে এরকম নজির? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কতটা ইশকে রাসূলের প্রেমের সাগরে ডুব দিলে নিজের এক ছোট্ট মেয়েকে নবীর খাদেমা বানানোর জন্য রাসূলের ঘরে নবীর স্ত্রী বানায় পাঠাই দিয়েছে। যা মা, আমি তো সারা জীবন রাসূলের বাহিরে খেদমত করছি, নবীর সাথী হয়েছি, হেরা গুহার সাথী, হিজরতের সাথী, মক্কার সাথী, মদিনার সাথী, অর্থ সম্পদের সাথী, রাসূলের ডানে বামের সাথী, নবীর যুদ্ধ জিহাদের সাথী, আমি বদরের সাথী, উহুদের সাথী, হুনাইনের সাথী, মক্কা বিজয়ের সাথী। বেটিরে যা, আমি তোকে আমার রাসূলের খেদমতে পাঠাই দিয়া আমি আমার নবীর ঘরের ভিতরেও সাথী হয়ে গেলাম। বুঝলেন? এটা প্রেমের সাগরের গভীরে ডুব না দিলে কি এরকম হতে পারে না। এই জন্য আল্লাহর রাসূল আবু বকর সিদ্দিককেও পুরস্কৃত করে দিয়ে বললেন, তুমি সিদ্দিক, তোমার মতো সিদ্দিক আর কেউ নাই। আবু বকর, তোমার মর্যাদা এত পরিমাণে, তোমার নেক এক পাল্লায় দিবে, আমার উম্মতের সবার নেক আর এক পাল্লায় দিবে, তোমার নেকের সমান হবে না।
একসাথে বলবেন না মারহাবা। আচ্ছা বলেন, আমার দিকে বলেন, আবু বকর সিদ্দিক কি আল্লাহ দেখে আল্লাহ চিনেছিল না নবী দেখে আল্লাহ চিনেছিল? এই আমার দিকে তাকান, সূত্র সহজ, ভালো করে বুঝেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি কি আল্লাহ চিনেছিলেন আল্লাহ দেখে না নবী দেখে? আবু বকর সিদ্দিক কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম, আখিরাত, ফেরেশতা, এইগুলি ঈমান, আকীদা, বিশ্বাস উনি কি এনেছিলেন আল্লাহ দেখে না নবী দেখে? এই জন্য আমরাও সুন্নিরা আগে নবী নবী করি, নবীর কথা আগে বলি। নবীর কথা না শুনলে, নবীর কথা না বললে, নবীর দুরূদ সালাম না বললে আমাদের কলিজায় শান্তি লাগে না। কারণ আমনি সাথে বেদাত সাদাত যাই বলেন, পূজারি, মাজার পূজারি, অমুক পূজারি, তমুক পূজারি, এদাতি বেদাতি সাদাতি, ও ছাতা দেখার টাইম আমাদের নেই। সোজা বাংলা কথা, আপনি মানলে মানেন, না বলি না মানেন, ওগুলি দেখার সময় নেই। হিসাব সহজ, একেবারে সহজ হিসাব বাতলাই দিচ্ছে। তারপরে যদি না বুঝেন তাহলে বুঝবো ছাত্রের ব্রেনের সমস্যা আছে। এরে মাঝে মধ্যে মিষ্টি খাইতে, আর নাহলে যে কি কাজু বাদাম খাইতো, আবার হাবিব সাহেবকে পেস্তা বাদাম, আপনি তো আরো বাদাই দিলে, কাজু খাবে, পেস্তাও খাবে, খাক না। এরপরে বাইলেটা খাবে না, ছোটটা ছোটটা এইটাও খা, বাদাম খাইলেই জানে। বাচ্চাদেরকে এগুলি খাওয়ায়েন, খালি চিপস খাওয়ায়েন না, খালি তো আবি যাবি খাওয়া, হ্যাঁ খালি আবি যাবি খাওয়ান। আর বেটিরা পয়সা করে হইলে খালি ফুচকার দোকানে চলে যায়। দেখতেছি রে রে, টাকা পাইলে ফুচকার দোকানে, শর্টপটির দোকানে, নাম দিছে বিসমিল্লাহ শর্টপটি হাউস। কাফাও আসুন আপা, আপনার লেগে খুব সুন্দর করে বানাই দেবো, ভাবি আসেন, ভালো করে দেবো, খান, ভালো জিনিস খেতো না তো। পরে বাচ্চা হওয়ার সময় কি করে জানেন? হসপিটালে যায়, ডাক্তারকে পানি কমে গেছে। দুনিয়ার এত মেডিকেল, আমেরিকা ইউরোপের মহিলাদের পানি কমে না, খালি বাংলাদেশের মেডিকেল পানি কমে যায়। এই কথা কর নাকি, আসতে কন কে, খালি বাংলাদেশের মেডিকেল পানি দেয় না। পানি কেমনে থাকবে মিয়া? রাত ভরি এত ফেসবুক টিউবার স্টার জলসা দেখলে পানি থাকে নাকি? বেরিয়ে তো আমার উপর সেট পেনে এখন যে হুজুর কি ওয়াজ করে গেল, বিরাট সেত সেট পেনে যে হুজুর আমরা শেষ করে দিয়ে গেছে আজকে। দাদাকে আগে খাইয়ে লইছি, অসুবিধা নেই। বাচ্চা হইতে গেলে খালি কেউ পানি নেই, বলে পানি নেই, কেউ পানি কই গেছে, নাই পানি তো আমরা কোত্থেকে দেব? ডাক্তারকে পানি নাই তো কি করতে হবে? সিজার করতে হবে। যদি বাচ্চা বাঁচাইতে চান আর বাচ্চার মারে চান তো পানি সিজার করতে হবে। এখন বেড়া চিন্তা করে যদি বউ যাইবো বাচ্চা যাও তো আমার তো সবই লস, তো অসুবিধা নাই, সিজার করে ফেলেন, অসুবিধা নেই। আর ডাক্তাররা একটু সুবিধা টুবিধা নেয়, বুঝেন না, পয়সা করে কিছু পাইতো, এটা আর কয়ে লাভ নাই। এটা মেড ইন বাংলাদেশ, যে যেমনি পারতে হেমনি লুটে পুটে খাচ্ছে। ভাইবেন না যে সবাই ভালো, ও ঘুরে ফিরে যে আসে এই সোনার চান্দু ফিটলে গুগু, কোনো দোষ নেই, সব বুজুর্গ আল্লাহর ওলি, বিরাট বড় বড় আল্লাহর ওলি, বাপ রে বাপ, কুতুবুজ্জামান, দুর্রে মাকনুন, মারহুমা মাকফুরা, এক একজন কোনো অপরাধ করে নাই, বড় বড় বুজুর্গ সব। শুনে যান প্রিয় বন্ধু আমার, মা বোনদেরকে বলতেছি, খেজুর খাবেন, খেজুর আল্লাহ রসুলের খাবার, এগুলি তো খান না, এগুলো খান না তো, এগুলি তো খান না, ভালো জিনিস খাবেন, শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে, হিরণচির মতো দেওয়া যাবে না। তো খুব মনোযোগ দেন, আমি আমার মূল আলোচনার বিষয়ের দিকে ফিরে চলে যাচ্ছি। আলোচনা কিন্তু এক জায়গায় রাখছিলাম, সে আলোচনাটা হচ্ছে হযরতে শিবলি নুমানী রাহিমাহুল্লাহ দেখতেছেন যে এই যুবক কিছু বালি নিছে আর কিছু পানি নিয়ে তার এই কাঠের বাসনের ভিতরে পানি ঢেলে আর বালি দিয়ে মিক্সার করে সে চুমুক দিয়ে দিয়ে খাচ্ছে। একসাথে বলবেন না মারহাবা। আমাদের দেশে ছাতু হইতো না আগে, ছাতু, ছাতু কি দেশে আছে? না, ছাতু চলে যান, ফুচকা হয়েছে, শর্টপটি হয়েছে, বেটিরা ছাতুর নাম ভুলেই গেছে। ছাতু কত পুষ্টিকর খাবার জানেন? অনেক পুষ্টিকর খাবার ছাতু। আগের বেটিরা ছাতু খাইতো, এই জন্য ফুলাপান অল লেগে থাকার ওই সিজার করা লাগতো না।
বেটিটা ছাতুর নাম মনেই নেই, ছাতুর নাম ভুলেই গেছে। আছে ছোটকালে কত ছাতু পেয়েছি, মা আমরা কত ছাতু খাওয়াইছি আখের গুড় দিয়ে, তারপরে আপনার খেজুরের গুড় দিয়ে। দুপুরে অনেক সময় সকালে দুপুরে রাত্রে খাবার থাকতো না, মাকে ছাতু খা বা আছে একবারে সুন্দর করে গুলাই দিয়ে মারি দিয়ে খেয়ে ফেলছি, কি মজা। ছাতু নাই এখন, আলটা মডার্ন সৃষ্টি হয়েছে। কালকে দেখলাম পেঁপের ভিতরে ইনজেকশন মারতেছে। ছাতু তো খাবেন না আপনারা, খান পাইপে খান, পাইপের ভিতরে দাদু পেঁপের ভিতরে ইনজেকশন ঢুকাচ্ছে, পেঁপের ভিতরে মারতেছে। আমি চিনতে আছি কয়েকদিন পরে ডাবের ভিতরে মেরে দিল, ডাবের ভিতরে মারে। ওরে মাশাআল্লাহ, মেড ইন বাংলা। হ্যাঁ মেড ইন বাংলা। ওরা কিছু না পারলেও এই আদাম্যে বাদাম্যে অকাম্যতে জাতি খুব ফেসফেসাল। খাবারের ভিতরে যত ভেজাল, বাংলাদেশের সব খাবারে ভেজাল। এই জন্য মানুষের ক্যান্সার হয়ে যেতেছে, দেখতে দেখতে ক্যান্সার হয়। একটু ঘা হয়ে গেছে, ডাক্তার বলে একটু ওষুধ দিয়ে, ওষুধ দিচ্ছে সারে না, এই ঘা হয়ে যাওয়ার পরে ক্যান্সার। মুখে একটু ঘা হয়েছে, ক্যান্সার শুরু হয়ে গেছে। হাই হাই হাই, কি শুরু হইলো? ব্লাড ক্যান্সার, এই ক্যান্সার, সেই ক্যান্সার, নানান ধরনের ক্যান্সার। কিডনি নষ্ট, দেখতে দেখতে নষ্ট হয়ে যেতেছে। লিভার, এই 2 দিন আগে ভালো, ডাক্তার বলছে লিভারের এই নষ্ট। 3 দিনের ভিতরে আমার মসজিদের মুয়াজ্জিন মরে গেল, একবার সুস্থ সবল সুঠাম দেহের মানুষ, ওর মতো তাজা মোটা। বাঘের বাচ্চা, একবারে লাড়াচাড়া দিস, একবারে বসে থাইস না। তুই লাড়াচাড়া দিলি 10-12 জন কিচ্ছু না। ছোট ভাই তো আদর করি, খুব ভালো লোক, প্রত্যেক মাহফিলেও থাকে, মন ভালো, খুব ভালো মনের অধিকারী। তো খুব মনে যায় ওর মতো সুন্দর স্বাস্থ্য মস্ত। হ্যাঁ হ্যাঁ, মরে গেল। আমার কাছে আসলেন, হুজুর কেমন আছেন? হুজুর মোটা গলা ছিল, আরে আইসে মুসাফা করতে, হুজুর কেমন আছে? 3 দিন শেষ। আমি জুমা পড়ায় মালদ্বীপ গেলাম শনিবারে, মালদ্বীপ থেকে আইসে জুমা পড়াইতে গেছি, হুজুর দোয়া করে। কাল লেগে মুয়াজ্জিন মরে গেছে। এখন কি বাবা, গত জুমাতেও আমার সাথে মুসাফা করলো, বলে হুজুর এই লিভার সমস্যা হয়েছিল, 3 দিন ডাক্তার টাইম দিয়েছে, শেষ। খাবেন আপনি চকলেটে ভেজাল, পানি ভেজাল, জামে ভেজাল, আমে ভেজাল, আমি ভেজাল, আমের গাছে ইঞ্জকি মারতেছে, স্প্রে মারতেছে। কোন জায়গা দেয়? গাছে মারতেছে। চাল খাবেন, চালের ভিতরে ভেজাল, বলে কি ভেজাল? প্লাস্টিকের চাল দিয়ে দিচ্ছে। কি জাতির জাতি, চিন্তা করতে পারছেন? খালি প্লাস্টিকের চাল দেয়, সাথের ভিতরে আবার কদ্দুরেই পাথর মাথরের গুঁড়া দিয়ে দেয়, কিন্তু ওজন বাড়ে। শতার কোথাকা। এর আবার হজে যায়, কোন জায়গা যায়? হ্যাঁ, হাসতে কোনকে? হাজি সাহেব ঢাকা শহরে মরে মরে কোনায় কোনায় হাজি, ফিলাক বোর্ডে দেখবেন হাজি অমুক, হাজি তমুক, হাজি তমুক, হাজি তমুক, বিশ্ববিখ্যাত হাজি। শয়তান হাসে, বাপ রে বাপ, এতে আমার সাথে মরছিটা। শয়তান হাসিকে আমার সাথে বড় সিটা দিতে দেখছো। মানুষের এই ক্ষতি করে দিয়ে, অর্থ সম্পদ মেরে দিয়ে, চালি ভেজাল দিয়ে, ডালি ভেজাল দিয়ে, তেলে ভেজাল দিয়ে 2 নম্বরই ব্যবসা করে এখন হজে গেছে। বাপ রে বাপ, শতান কোথাকে, তো আমার সাথে বড় শয়তান। কথা বুঝে নাই মনে হয়। কারে ওয়াজ শোনাবেন? যারও ওয়াজ শোনার দরকার সেটা ওয়াজ শোনে না। কি কথা ঠিক আছে না ভাই? আমরা যারে ওয়াজ শোনাবো এটি ওয়াজে আসে না। এটা করে জোর করে সরকারের উচিত ছিল প্রত্যেক জুমা একবারে বাইতুল মুকাররমের প্রথম কাতারে থাকার জন্য। সরকারের উচিত ছিল পার্লামেন্টের যত সদস্য আছে এবং চেয়ারম্যান মেম্বার যারা আছে সব একবারে বাইতুল মুকাররমের প্রথম কাতারে শুক্রবারে থাকতে হবে। আর খতিব সাহেব ওই দিন শাল্টিং দিয়ে দিবে, একবারে বাটাম চালান দিয়ে দিবে। কি কথা ঠিক আছে না? এটা রাষ্ট্রের একবারে আইন করে দেওয়া উচিত ছিল ওই দিন। আর কারণ নাই, ওই দিন বাইতুল মুকাররম মসজিদে পার্লামেন্ট হবে, খতিব সাহেবের সাথে হবে। আর খতিব সাহেব ওই দিন সুন্দর করে একবারে শাল্টিং মারবে যে তুমি এটা চুরি করছো, তুমি এটা চুরি করছো। জাতি সোজা হয়ে যেত। বুঝতে পারছেন? এরাও আসছে না, এনাকে আমরা কিতাবও আসছি না। আর গ্রামে আসলে তো সার সার করতে করতে জীবন শেষ করে ফেলা, বিরাট বড় সার। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনে যাবেন। কি কথা বললে যে আপনারা বুঝবেন আমি জানি না।
হয়তো আমি কিছু উচিত কথা বলে ফেললাম, বলাটাও দরকার, বোঝাটাও আমাদের দরকার। আমরা মুসলমান, আমরা মানুষ। আপনি যদি আমাদের মতো একটা দেশ, উন্নত বিশ্বে চলে যান, ও দেশে একটা কুকুর মারলেও আপনাকে জরিমানা দিতে হবে, জেল হাজতে খাটতে হবে। একটা বিড়ালের গায়ে যদি আঘাত করেন, আমি মালদ্বীপে গেলাম, সাগরের পারে ঘুরতে গেলাম, দেখি বিড়াল আমার কাছে আসলো, আমি বিড়ালকে কোলে নিলাম, বিড়াল পালাইলো না। লোকেরা বললো, হুজুর বিড়াল তো আপনারা খুব ভালোবাসে। আমি বললাম, হ্যাঁ, বিড়াল আমাকে ভালোবাসে। আমি বললাম, একই বিড়াল যদি বাংলাদেশের হয়, আমরা কোলে নিতে গেলে বিড়াল দৌড়ায় পালাবে। আমি বললাম, মালদ্বীপের বিড়াল পারাইলো না। আমি হুজুর গাউসে পাকের মাজার, সন্তানের মাজার জিয়ারত করতে গিয়েছিলাম। মালাক্কা সাগরের ভিতরে একটা দ্বীপ, দ্বীপের নাম পোলাও বুসার। এই দ্বীপের ভিতরে হযরত সুলতানুল আরিফিন শায়েখ ইসমাইল বগদাদি আল হাসানি আল হুসাইনি ঘুমিয়ে আছেন। হুজুর গাউসে পাকের কলিজার টুকরা ছেলে এখানে ঘুমিয়ে আছে। আমি ওনার মাজার জিয়ারত করতে গেলাম। জিয়ারত শেষে সাগরের পরে আমি বসলাম। গাছের নিচে যখন বসছি, একটা বিড়াল আমার কাছে আসছে, কালো বিড়াল আমার কোলের মধ্যে আসলো। আমি বললাম, কি ব্যাপার, এদেশের বিড়াল মানুষের কাছে আসে কেন? বলে, হুজুর, এদেশের একটা বিড়ালের গায়ে যদি আপনি আঘাত করেন, আপনাকে পুলিশ ধরে নিয়ে যাবে, জেলখানা হয়ে যাবে। কোনো নেতা খাতায় টাকা পয়সা আপনাকে মওকুফ করবে না, আপনাকে জেল খাটতেই হবে। আমি বললাম, আমার দেশের কত সোনার ছেলেরা মরে যাচ্ছে, তারপরে কোনো বিচার আচার হয় না। কি দেশে বাস করি ভাই, শুনে যাবেন আপনি হাজিরিন। আমি আর একটু বললাম, ছেলেদেরকে ডাক দেব, এ যুবকরা তোমরা দেখো। আমার সাথে অনেকগুলি যুবক ছিল, ওরা আমাকে নিয়ে গেছে ঘুরতে। হুজুর আপনার পাইছি, আপনি এই দেশে আসছেন, আমার নিয়ে ঘুরাইতেছে, ওরা খুব মজা পাইতেছে। হুজুরে আমার ঘুরাই ঘুরাই, প্রবাসী ভাইরা ওরা আনন্দ পাইছে যে হুজুর আইছে, আমার ঘুরে ঘুরে দেখাচ্ছে। তাই বলে, এই তোমরা শোনো তো, আমাদের দেশের বিড়াল আমরাও দেখলে পলা, কিন্তু এদেশের বিড়াল মানুষ দেখলে পলায় না। হুজুর কেমনে কমো? বললাম, আমাদের দেশের বিড়াল আমরা বিশ্বাস করে না, কারণ বাঙালিরা বিড়াল আর কুত্তা পাইলে একটা লাঠনি দিবে না, একটা লাঠি দিবে না, একটা ধমক দিবে না, একটা পিটুনি দিবে। আর এদেশের মানুষ বিড়াল কুত্তা পাইলে আদর করে, যত্ন করে, খাবার দাবার খাওয়া। এই জন্য বিড়ালরা মানুষে বিশ্বাস করে, আমাদের দেশের বিড়ালও মানুষে বিশ্বাস করে না। কি কথা কর না, আমাদের দেশের মানুষ বিড়াল বিশ্বাস করে, মানুষই বিড়ালে বিশ্বাস করে। কে বাঙালি কোন জায়গায় গেলে লাঠি চাপড় মারবে না, দরকার নেই, আমি যাই। বুঝতে পারছেন? বুঝবেন এটা। আমাদের দেশে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় গভীর রাত্রিবেলা 2-3 জন মানুষ যদি সামনে পড়ে, তো আপনার শরীরে কাঁপুনি উঠবে। কি কথা কর না, 4-5 জন মানুষ যদি সামনে থাকে, আর যদি গ্যাংস্টার শিনছেননি, নাম হচ্ছে ইয়াংস্টার, নতুন নতুন যুবক ফুলাপান, উঠতি ফুলাপান, কোনটা যে গাঁজা খায়, কোনটা যে বাবা খায়, আল্লাহ জানে। মনে কিছু নিয়েন না। বলে, হুজুর এই কথা কেন বলতেছেন? কেন বলতেছি, এখন নতুন নতুন হয়েছে ইয়াংস্টার না কি কয়, গ্যাংস্টার না কি কয়, হ্যাঁ গ্যাংস্টার। ইস, গ্যাং আবার লাগে, সাথে লাগেছি স্টার। বুঝতে পারছেন? কিশোর গ্যাং, হাই 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 সর্বনাশ, কিশোর গ্যাং, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কত নিম্ন পর্যায়ে চলে গেছে চিন্তা করতে পারবেন? ভাবলে গা শিহরে ওঠার মতো। আপনার মেয়ে, আপনার ছেলে আগামী দিনের জন্য অনিরাপদ। এখনো যদি এগুলি দাফন না করা হয়, তো আগামীর বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত হবে। এখনই মাটির সাথে মিশিয়ে দিতে হবে, একবারে 14 গোষ্ঠী নিফাত করে দিতে হবে। তাহলে আপনার ছেলে, আপনার মেয়ে, আমার সন্তানগুলি রাস্তায়, স্কুল, কলেজে, ভার্সিটিতে, রাস্তাঘাটে ওরা অনিরাপদ হয়ে যাবে। কোন সময় কাকে ছুরি মারবে, গুলি করবে, কেউ কিছু বুঝতে পারবেন না। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনে যাবেন। হযরত আল্লামা শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছিলেন, দুনিয়ার মানুষ আমি দেখলাম সেই বালি এবং পানি একসাথে খাচ্ছে। আমি দূর থেকে চিন্তা করলাম, আজকে আমি ওনার সাথে খানা খাবো। তখন আমি তার কাছে যা সালাম দিয়ে বললাম, হে আল্লাহর বান্দা, আপনার এই নিয়ামতপূর্ণ খাবারে আপনি আমাকে সঙ্গী বানান। সে বলল, না। বলতেছিলাম, না, দয়া করে আপনার খাবারের অংশে আমাকে সঙ্গী বানান। তখন সেই যুবক জবাব দিল, হে আল্লাহর বান্দা,
কোনো খাবারে কোনো রিজিকে সন্দেহ করতে হয় না। আপনি তো আমার খাবার নিয়ে সন্দেহ করেছেন, আবার কেন খাবার খাইতে চান? একবার জোরে বলা যাবে কি মারহাবা? এশকের গভীর তত্ত্ব যদি রে জানিতে চাও, প্রেমের গভীর তত্ত্ব যদি রে জানিতে চাও, কামেলের পদতলে নেশার হইয়া যাও। দেখ না ফরিদ করিল দান, অমূল্য চক্ষুরাতন, ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন। ইব্রাহিম বিন আদহাম বলখের বাচ্চা ছিলেন। বলক শুনছেননি? বলকান অঞ্চল, বলকান, উজবেকিস্তান, রাশিয়া, তুর্কমেনিস্তান, আজারবাইজান, এই বেল্ট, চেচনিয়া, বসনিয়া, তুরস্ক, এই বেল্টগুলিকে আগে বলা হতো বলকান, বলকান অঞ্চল। ইতিহাস শুনে যাবেন। রুশিয়া, চেচনিয়া, বসনিয়া, হার্জেগোভিনা, আর্মেনিয়া আর জর্জিয়া, এই অঞ্চল একসময় মুসলিম খুব অধ্যুষিত ছিল। এটাকে বলক বলা হতো। এই বলক অঞ্চলের অনেক বড় সম্পদওয়ালা বাদশাহী ছিল হযরত ইব্রাহিম বিন আদহাম রাহিমাহুল্লাহ। একসাথে বলবেন না মারহাবা? তো তিনি বাদশাহী ছেড়ে দিয়ে আল্লাহ পাওয়ার জন্য দিনহীন হয়ে রাস্তায় বের হয়ে গেলেন। তো ঘুরতে 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 এক আল্লাহর ওলির বারগাহে পৌঁছে গেলেন। পৌঁছে বলেন, হুজুর আপনার সাথী হিসেবে, খাদেম হিসেবে আপনি আমারে রাখেন। হযরত ইব্রাহিম বিন আদহামকে ডাক দিয়ে বললেন, বেটা তুমি যদি আমার খেদমত করতে চাও তাহলে শোনো, একটানা 12 বছর আমার তাহাজ্জুদের পানি তোমার জোগাড় করে দিতে হবে। কিসের পানি? কত বছর? 12 বছর তাহাজ্জুদের পানি। এখানে খুব কম লোকই আছে তাহাজ্জুদ গুজারি, রহমত পালন করেনা খুব কম লোক আছে, খুব কম আছে তাহাজ্জুদ গুজারি। 12 বছর ধরে একটানা তাহাজ্জুদের পানি আমার জোগাড় করে দিতে হবে। তো সে সময় ওই এলাকা তো ঠান্ডা এলাকা। কি এলাকা? ঠান্ডা, প্রচুর শীত পড়ে, -ডিগ্রি পর্যন্ত চলে যায়। তো ওই সময় পানি উঠাইয়া পানি আইনা হুজুরের জন্য গরম করে দিতে হবে। হুজুর রাজি আছে, ঠিক আছে তাহলে খেদমত করো। আল্লাহর ওলির সোহবতে 12 বছর একটানা খেদমত করলেন, তাহাজ্জুদের পানি উঠাইলেন। বুঝতেই পারতেছেন যেটা না কথা না, তাহাজ্জুদের সময় পানি আনবে, নির্দিষ্ট সময় ঘুম থেকে উঠতে হবে, আবার পানি আনবে, পানি এনে সেই পানি গরম করবে, গরম করে হুজুরকে ডেকে হুজুরের কাছে দেবে, হুজুর ওযু করবে, নামাজ পড়বে, নিজেও তাহাজ্জুদ পড়বে, হুজুরও পড়বে। এইভাবে 12টা বছর পার হয়ে গেল। 12 বছর পার হয়ে যাওয়ার পরে আল্লাহর ওলি বললেন, বাবারে আজকেও পানি নিয়ে আসো। শেষ দিন 12 বছর যেই দিন শেষ হবে সেই দিন ফজরের তাহাজ্জুদের সময় পানি আনতে গেলেন। আল্লাহর ওলি তার পীর ভাইকে পাঠাই দিয়ে বলেন, বাবা যাও তাকে একটু পরীক্ষা করে আসো। পরীক্ষাটা কি? পরীক্ষাটা হলো পানি উঠানো নিয়ে তুমি তার সাথে ঝগড়া বাঁধাবা, দেখি তার রিয়াকশনটা কি আসে, 12 বছর খেদমতের ফজিলত কি আসে একটু বুঝবো। 12 বছর খেদমতের ফজিলত কি আসে একটু বুঝতে চাই। এই লাড়াছাড়া দিয়েন না, যারা জাকির ভাই আছেন শুনে যান, যারা জাকির ভাই আছেন শুনে যান। সভাপতির পদ চলে গেলে এই বিরাট বড় বেজার হয়ে যায়। আসেন এবার আসেন, জায়গা মতো চলে গেছি। দাদা রাগ করেন না, সভাপতির পদ চলে গেলে বিরাট বেজার হয়ে যায়। এবার আসেন, জায়গা মতো আইছি, দেখা যাক কি হয়। তো পীর মুর্শিদ পরীক্ষা করার জন্য পীর ভাইকে পাঠাইছে, যাও তুমি তার সাথে একটু ঝগড়া বাঁধাও, তার কি প্রতিক্রিয়া হয় পরে রেজাল্ট দেব। সেও পানি উঠাইতে গেছে, সেও পানি উঠাইতে গেছে। তো পানি উঠাইতে যাইয়া ওই মুরিদ ভাই, পীর ভাই, হজরতে
ইব্রাহিম বিন আদহামের সাথে ঝগড়া বাঁধাই দিছে। ইব্রাহিম বিন আদহাম তো আগে রাজা ছিলেন, বাদশা ছিলেন। তো সে বাদশা যদি গরিব হয় কিন্তু বাদশাই নজর যায় না, আর ফকির যদি রাজা হয় তাহলে তো ফকিরেমই নজর যায় না। এই জন্য আত্মীয়তা করার আগে বুঝে সুঝে করে। ছোট লোকের সাথে আত্মীয়তা করবেন না। যারা যৌতুক চায় ওরে 14 গোষ্ঠী তালাক দিয়ে দিবেন, ওর সাথে আত্মীয়তা করা যাবেই না, ও ছোট লোক। এই আসতে কনকে জোরে বলেন, ছোট লোক, এর সাথে আত্মীয়তা করবেন না। মনে রেখে, বাচ্চা যদি গরিব হয় তো বাচ্চাই নজর যায় না, আর ছোট লোক যদি ধনী হয়ে যায় তো ছোট লোকই নজর যায় না। মনে রেখে খুব ভালো করে শুনবেন। ইব্রাহিম বিন আদহাম বাচ্চা ছিলেন, পীর ভাইয়ের সাথে ঝগড়া হলো। একটা পর্যায়ে রাগান্বিত ভাবে পীর ভাইয়ের মুখের মধ্যে একটা থাপ্পড় মেরে বলেন, মেরে দিয়েছে। রেজাল্ট হয়ে গেছে, পরীক্ষা হয়ে গেছে, ফাইনাল পরীক্ষা শেষ। ফজরের নামাজ কালাম পড়িয়া হুজুরের সামনে এসে বলতেছে, হুজুর 12 বছর তাহাজ্জুদের পানি জোগাড় করছি, আমার কি এখন ছুটি হয়েছে? বলতেছে, বেটা ইব্রাহিম বিন আদহাম 12 বছর তো তাহাজ্জুদের পানি জোগাড় করলা, তাহাজ্জুদ তো বাবা পড়লা, কিন্তু বাদশাহীর নজর এখনো যায় নাই। অহংকার এখনো, একসাথে বলেন, অহংকার এখনো, অহংকার এখনো। মানুষ ভালো করে শুনবেন, আমি সব মানুষকে বলতেছি, হিন্দু মুসলমান সবাইকে বলতেছি, অহংকার যে করছে তার ধ্বংস এসে গেছে। কথা বলে ঠিক কিনা? অহংকার করা যাবে না, নেভার, কখনোই না। অহংকার যার আসবে সেই শেষ হয়ে যাবে। অহংকার একমাত্র আল্লাহর চাদর, এটা ধরবেন না, সাবধান, কখনোই ধরবেন না। অহংকার আল্লাহর চাদর, এটা ধরবেন না। হযরত ইব্রাহিম বিন আদহাম বলেন, হুজুর আমার ভুল হয়ে গেছে, আমি আমার পীর ভাইকে আজকে মেরে ফেলছি, মারছি, পানি উঠানো নিয়ে ঝগড়া হয়ে আমি তাকে আঘাত করে ফেলছি, হুজুর আমার ভুল। তখন বললেন, বাবারে আরো 12 বছর পানি উঠাইতে হবে, আরো 12 বছর। কত বছর? 12 বছর ধরে পানি উঠাইলেন, 12 বছর পানি উঠাইলেন। 24 বছর পরে হুজুর আবার পরীক্ষা করার জন্য আর একজন পীর ভাইকে পাঠাইলেন, যাও আজকে পানি উঠানো নিয়ে আমার ইব্রাহিমের সাথে ঝগড়া বাঁধাবা, দেখি তার প্রতিক্রিয়া কি আসে। 24 বছরের শেষ দিনে যখন পানি উঠাইতে গেলেন, আহা, ঠিক ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহর সাথে ঝগড়া হলো। ঝগড়ার একটা পর্যায়ে ইব্রাহিম বিন আদহামকে এবার তার পীর ভাই দেখি রাগ করে কিনা একটা সুন্দর করে তার মুখের মধ্যে থাপ্পড় মারছে। আজকে ইব্রাহিম বিন আদহামের মুখের মধ্যে থাপ্পড় মারছে, দেখি রাগ আসে কিনা, দেখি ইব্রাহিমের রাগ আসে কিনা। আজকে পীর ভাই মুখ মুছে একটা জোরে থাপ্পড় মারলেন, কিন্তু ইব্রাহিম হাতটা ধরে বললেন, ভাইরে আমার, আমি তোমার মনের মধ্যে কষ্ট দিয়ে ফেলছি, আমারও তুমি মাফ করে দাও, আমারই ভুল হয়ে গেছে। একবার জোরে বলেন আল্লাহু আকবার। আজকে ইব্রাহিম বিন আদহাম পরীক্ষায় পাস। পরীক্ষায় কি পাস? ওলি কি গাছে ধরে? হ্যাঁ, ওলি গাছে ধরে না। ওলি হইতে হলে এই সূত্রের ভিতরে আপনাকে আসতেই হবে, নাম সবর, 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 ধৈর্য, ধৈর্য, ধৈর্য। এই ধৈর্য যার নাই সে ওলি হইতে পারে না। নাম সবর। এই যে আমার ভাই আছেন, উনি একজন আলেম, মাদ্রাসার শিক্ষক, মারহাবা কন্যা। সবর, এর নাম সবর, ধৈর্য। ধৈর্য যার নাই তার কিচ্ছু নেই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও। 2 পদ্ধতিতে সাহায্য চাওয়া। 1 নম্বরে ধৈর্য, 2 নম্বরে হচ্ছে সালাত। একটা সবর আর একটা সালাত, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে তোমরা আমার সাহায্য চাও। আমার পীর মুর্শিদের জীবনের একটা ছোট্ট ধৈর্যের কাহিনী আপনাদেরকে শোনাই। হুজুর কেবলা বললেন, প্রায় 30 বছর পার হয়ে গেল, আমাকে গোশত দিয়ে খাবার দেওয়া হয় না।
কত বছর পারবেন? 30 বছর আমাকে কোনো ভালো তরকারি দেওয়া হয় না, 30 বছর আমাকে গোশতের তরকারি দেওয়া হয় নাই। শুনলাম একটা খাসি জবাই হয়েছে, রান্না হয়েছে, রান্না চলতেছে, তা আমি খুব আশা নিয়ে দৌড়াইয়া পাকশালায় গেলাম। দেখি তোমাদের দাদা হুজুর ওই ওরং দিয়ে এই তরকারি গুটাগুটি করতেছে। তা আমি দৌড়ে কাছে যাওয়ার পরে ওর উঠাইয়া আমাকে বললো, বাবা হাত বাড়াও। তো আমি হাত বাড়াইলাম, একটু ঝোল দিয়ে বললো, বাবা একটু টেস্ট করে দেখো তো, একটু চেক দিয়ে দেখো তো লবণ কেমন হয়েছে। তো আমি মুখে হাত জিব্বা লাগাই দেখলাম অমৃত স্বাদ, এতই চমৎকার। 30 বছর গোশতের কোনো তরকারি নসিবে, ভালো কোনো খাবার নসিব হয় না। 30 বছর ধরে এই নর্মাল খাবার খাইয়া, ভাত খাইয়া, পানি খাইয়া, লবণ খাইয়া এইভাবেই চলতেছে। এক বেলা খাবার অর্ধ চামচ দিত, 2 চামচও দিত না, 1 চামচও দিত না, 2 বেলাও দিত না, 24 ঘন্টায় এক বেলা অর্ধ চামচ। বুঝতে পারছেন? অলি গাছে ধরে চাইলে অলি হওয়া যায়। ইস, এতই যদি হতো তো কাজই হয়েছিল। হাই হাই হাই, 30 বছর সবর ধরলেন, 30টা বছর ধৈর্য ধরেছিলেন, 30 বছর ধৈর্য ধরেছিলেন। 30 বছর পরে একটু ঝোল হাতের ভিতর দিয়ে বলেন, বাবা একটু পরীক্ষা করে দেখো তো কেমন হয়েছে। বলে জিব্বা লাগায় দেখলাম এত অমৃত স্বাদ, এতই চমৎকার। বললাম হুজুর অনেক চমৎকার হয়েছে। ভাবলাম আজকে মনে হয় আমাকে খাবার দিবে। আমার সামনে সবাই খাসির গোশত দিয়ে খাবার দিল, আমারে দিল না। বাবা সেই দিন আমার রাগ আসে নাই, পীর মুর্শিদের দরবার থেকে চলে আসি নাই। বাবা আমি ধৈর্য ধরেই ছিলাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সভাপতির পদ গেলে গা বেজার হয়ে যায়, বেজার হওয়ার কিছু নাই। ঘুরতে ঘুরতে আমারে বানাইছে দরবার উলামা প্রধান। আমি শাসনকে তো বললাম, শাসন আমার মাফ করে দেন, আমি খুব ব্যস্ত মানুষ, আমার বাচ্চাদেরকেও সময় দিতে পারি। আমি এত ব্যস্ততা যে আমি আমার বাচ্চাদেরকেও সময় দিতে পারি না, আমার মাফ করে দেন। এত বড় বুঝা আমার উপর সাফায়ার না, কেন আপনার দায়িত্ব পালন করতে হবে। মাঝে মধ্যে মনে মনে চিন্তা করি, আল্লাহ কেউ যদি কইতো যে আমার দিয়ে দেন, তাহলে আমি মাথার উপর দিয়ে গেলে তুমি যাও। পথ গেলে মন খারাপ করেন না, ভাববেন আর একটা নিয়ামত আপনার জন্য জোগাড় হয়ে রয়েছে। একসাথে বলবেন না মারহাবা। তরিকা, এটার নাম তরিকা। আপনাদের ইব্রাহিম বিন আদহাম দিয়ে বুঝাই দিলাম ধৈর্য। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি রব ধৈর্যশীলদের সাথে থাকি। আহা, সেই দিন হযরত আল্লামা শিবলি নুমানি বলতেছেন, দেখলাম যুবক ওই বালি দিয়ে পানি দিয়ে খাচ্ছে। আমি তার কাছে বললাম, হুজুর হে যুবক আল্লাহর বান্দা, আমাকেও আপনার খাবারের অংশীদার হিসেবে, মেহমান হিসেবে কবুল করেন। সে আমার দিকে সে বাসন বাড়িয়ে দিল। হে দুনিয়ার মানুষ শোনো, আমি সেই দিন সেই বাসনে মুখ লাগাইয়া সেই বালি আর পানি যখন চুমুক দিলাম, দেখলাম আল্লাহর এক বেহেশতি খাবার বার্লি বার্লি ছাতু ছাতু পানির মধ্যে গুলাইলে বলে এমন এক চমৎকার স্বাদ আমার ভিতরে আসলো। আমার 3 দিন পর্যন্ত ক্ষুধা লাগে নাই, 1 মাস পর্যন্ত মুখের ভিতরে সেই অমৃত স্বাদ লেগেছিল। একসাথে বলবেন আল্লাহু আকবার। বললাম ভাই এটা কি করে সম্ভব যে বালি দিল আমার সামনে, পানির ভিতরে বালি দিল, বালির ভিতরে পানি দিল, এতই বেহেশতের অমৃত স্বাদ খাবারে কি করে আসলো? আমি পাগল হয়ে গেলাম। এই যুবকটাকে পাগল হয়ে গেলাম, এই যুবককে খুঁজতে হবে। কে সে? আমার থেকে হারিয়ে গেল। আমি হাঁটতে 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 কয়েক মাস পার হওয়ার পরে আমি মক্কাতুল মুকাররমা হারামে উপস্থিত হলাম। হারাম শরীফ আমি তাওয়াফ করতেছি। হারামে ঢুকেই আমি তাওয়াফ শুরু করেছি। এমন সময় দেখলাম সেই যুবকটাও হারাম তাওয়াফ করে, হেরেম শরীফ তাওয়াফ করতেছে, বাইতুল্লাহ তাওয়াফ করতেছে। কিন্তু আশ্চর্য হলাম, তাওয়াফ করার সময় দেখি হাজার হাজার হাজিরা তারে ঘিরে ধরছে, তার সাথে মুসাফা করে, তার সাথে মুআনাকা করে, তার কাছ থেকে দোয়া নেয়। আমি জিজ্ঞেস করলাম, হে আহলুল মক্কা, মক্কাবাসী, তোমরা কি যুবকরে চিনো? কি তার পরিচয়? মানুষ তার হাজিরা তার কাছ থেকে দোয়া নেয়, মুসাফা করে। এই যুবকের পরিচয় কি? এত সুন্দর যুবক,
তাগড়া যুবক, এখনো বিয়ে শাদী হয় নাই, এমন সুন্দর সুদর্শন যুবক, কিন্তু সবাই তার কাছ থেকে দোয়া নেয়। কি তার পরিচয়? মক্কাবাসী ডাক দেয়া বলল, হে আল্লাহর বান্দা, তুমি কি তারে চিনো না? তার পরিচয় হলো, তিনার বাবার নাম ইমাম জাফর সাদেক, তার বাবার নাম ইমাম মুহাম্মদ বাকের, তার বাবার নাম ইমাম জয়নুল আবেদিন, তার বাবার নাম সুলতানে কারবালা, শহীদে কারবালা ইমাম হুসাইন, তার মার নাম সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা, তার বাবার নাম রাহমাতুল লিল আলামিন, আর ওনার নাম হচ্ছে মুসা কাজেম রহমাতুল্লাহ আলাইহি। একবার আওয়াজ তুলে ধরে বলা যাবে কি মারহাবা। উনি রাসূল বংশের বাতুল, নবীর আওলাদ, নবীর রক্ত উনি মুসা কাজেম। হযরত ইমাম শিবলি নুমানি বলেন, আহা, আমি প্রিয়তাকে ছেড়ে ফেললাম, পাওয়ার পরও তাকে ধরতে পারলাম না। এই তো আমার রাসূলের বংশ, নবীর রক্ত, নবীর আওলাদ। বুঝতে পারছেন? কিয়ামত পর্যন্ত এ ধারা অব্যাহত থাকবে, কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। এজন্য আল্লাহ বলেন, চালাও সে পথে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। চালাও সে পথে, যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। চালাও সে পথে, যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। শুনলে খুশি হবেন, আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহের উস্তাদুল মুহতারাম আসাতিজা, তিনি ইমাম জাফর সাদেক রাহিমাহুল্লাহ। একসাথে বলবেন না মারহাবা। আর এরা আসছে আমরা নামাজ শিখাইতে 1400 বছর পরে, নামাজ শিখাইতেছি যে বুকে ভাত বাঁধতে হবে, নামিতে সহি না, আমিন জোরে বলতে হবে, আসতে বলে সহি না, কেরাত পড়তে হবে, না পড়াটা সহি না, 3 রাকাত বেতের সহি না, 1 রাকাত সহি। উনি আমার সহি বুঝাইতেছে। বেটা কি সহি বুঝাবা তুমি? আমরা 1400 বছর ধরে সহি কথা বলেন, ঠিক কিনা? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। যে যাহারে ভালোবাসে সে তো কভু ভুলে না, যে যাহারে ভালোবাসে সে তো কভু ভুলে না। মৌলা তোমায় ভালোবাসে, রসুল তোমায় ভালোবাসে, তুমি তারে ভুইল না। যে যাহারে ভালোবাসে সে তো কভু ভুলে না। প্রিয় উপস্থিতি, কুকুর আল্লাহর বান্দার সাথে, তার মনিবের সাথে বেঈমানি করে না, কিন্তু আমরা এমন একজন বান্দা, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন, আমাদের পরিচয় আল্লাহ ফেরেশতাদের সামনে দিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হে ফেরেশতারা, তোমরা শোনো, আমি রব্বুল আলামিন, আমি দুনিয়াতে আমি আমার খলিফা পাঠাবো, প্রতিনিধি পাঠাবো। আমি আল্লাহ প্রতিনিধি পাঠাবো, আমার খলিফা পাঠাবো। সেই দিন ফেরেশতারা আপত্তি করলো, কালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ও রব্বুল আলামিন, আপনি এমন কি খলিফা দুনিয়াতে পাঠাবেন যারা মারামারি করবে, ফাসাদ বাঁধাবে, রক্তপাত করবে, বিশৃঙ্খলা করবে, হত্যাযজ্ঞ করবে, অশান্তি বিশৃঙ্খলা বাঁধাবে, এমন জাতিকে আপনি দুনিয়ার মধ্যে পাঠাবেন? আল্লাহ, আপনি কি এমন জাত দুনিয়াতে পাঠাবেন যারা পৃথিবীতে বিশৃঙ্খলা করবে, অশান্তি বাঁধাবে, যুদ্ধ বিগ্রহ করবে, খুন খারাপি করবে, কাটাকাটি করবে, মারামারি করবে? কয়দিন আগেও খবরে দেখলাম একটা ছেলে নিজের বাপ মাকে
নেশার টাকা না পাইয়া বাবা মারে হত্যা করিয়া নিজের ঘরের ভিতরে দাফন করে রাখছে। কি বুঝলেন? এই জন্য ছেলে মেয়ে খালি জন্ম দিয়ে ইঁদুরের মতো ছেড়ে দিলে হবে না, ওঠে একবারে 100-100 একবারে দুর্বীক্ষণ দিয়ে অনুবীক্ষণ দিয়ে তারে পর্যবেক্ষণে রাখতে হবে এটা করেটা কি, তাই না? আপনার জীবনের কোনো নিরাপত্তা নেই। একটা ছেলে একটা মেয়ে যদি একবার নেশাগ্রস্ত হয়ে যায় আপনি কিছু করতে পারবেন নাকি? সর্বনাশ হয়ে যাবে। আপনি বুঝতে পারতেছেন সর্বনাশ হয়ে যাবে। আর এক বাবাকে দেখলাম নিজের মেয়েকে হত্যা করছে, ছোট্ট মেয়ে হত্যা করে ফেলছে, কোনো অনুভূতি নেই। লোকেরা জিজ্ঞেস করতেছে তুই তোর নিজের সন্তানকে হত্যা করলি? বলে খাইতে দিতে পারি না, মেরে ফেলছে। মানে ও নেশাগ্রস্ত। প্রিয় উপস্থিতি, আজ্ঞামে জাহেলিয়াত পর্যন্ত ফেল হয়ে যাচ্ছে আমাদের কর্মকাণ্ডে। শুধু আকাশ থেকে পাথর আসে না, আল্লাহর নবী দোয়া করেছিলেন সেই জন্যে, নতুবা আমাদের উপরে আসমান থেকে পাথর উপরে আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিতেন। কথা বলেন ঠিক কিনা? ফেরেশতারা সেই দিন বললেন আল্লাহ এমন জাতিকে দুনিয়াতে পাঠাবেন যারা ফাসাদ বাঁধাবে, মারামারি করবে, রক্তপাত করবে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন একটা জবাব দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এই জানাটা হলো নূরে মুহাম্মদী দুনিয়াতে মানুষের বেশে, মানুষের বংশে, মানুষের নসলে, মানুষের ভিতরে নূরে মুহাম্মদী আসবে। এটা ফেরেশতারা কখনোই জানতো না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই মানুষের সাথে আল্লাহর প্রেম হবে ফেরেশতারা জানতো না। এই মানুষের সাথে আল্লাহর প্রেম হবে ফেরেশতারা জানতো না। এই মানুষের ভিতরে আল্লাহ তার ওলি হবে ফেরেশতারা জানতো না। ফেরেশতারা জানতো না এই মানুষের ভিতরে মানুষের সাথে আল্লাহর প্রেম হবে। এই মানুষের সাথে আল্লাহর প্রেম হবে ফেরেশতারা জানতো না। একজন বৃদ্ধ মানুষ, সামনে শীত আসতেছে, ঘর থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে অজু করলো। অজু করলে সেই ফজরের সময়ে কম্বল মোড়া দিয়ে কাঁপতে 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 মসজিদে আসলো। বলেন তো আল্লাহর অনুভূতি কি? রাগ না ক্ষমা? না, জোরে বলেন, রাগ না ক্ষমা? ওই লোকের উপরে আল্লাহর কি রাগ হবে না ক্ষমা হবে? রাগ করবে না দয়া করবে? বৃদ্ধকালে যে হাত পা কাঁপতে কাঁপতে মসজিদে আসছে ওই বান্দার প্রতি আল্লাহর দয়া হবে, ওই বান্দার প্রতি আল্লাহর দয়া লাগবে, দয়া লাগবে। ওই বান্দার সাথে আল্লাহর প্রেম হয় যে বান্দা প্রচন্ড শীতের ভিতরেও কাঁপতে 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 তারপরে নামাজের কাতারে দাঁড়ায় যায়। ওই বান্দার প্রতি আল্লাহর দয়া লাগে যে বান্দা প্রচন্ড ক্ষুধা নিয়ে তৃষ্ণা নিয়ে রোজা রাখে কিন্তু রোজা ভাঙ্গে না। ইফতারের সময় আসলে ইফতারগুলি সামনে নিয়ে মানুষ যখন খাবার লড়াচড়া করে, পানি লড়াচড়া করে, খাবার লড়াচড়া করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়, ও ফেরেশতারা, তোমরাই তো এই মানব জাতি সৃষ্টি করতে নিষেধ করেছিলাম। ফেরেশতারা, তোমরা সৃষ্টি করতে আপত্তি করেছিলা, তোমরা ভেটো দিয়েছিলা। দেখো আমার বান্দাদের সামনে খাবার আছে, পেটে ক্ষুধা আছে কিন্তু খাবার খায় না, বুকে তৃষ্ণা আছে, সামনে পানি আছে কিন্তু তারপরেও তারা পানি পান করে না। ও ফেরেশতারা, তোমরা শুনে রাখো, এবার দেখো আমার বান্দারা আমি আল্লাহর ভয়ে পানিও পান করে না, খাবারও খায় না। ফেরেশতারা রে, তোরা সাক্ষী থাক, আমি আমার এই বান্দাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দিলাম। আরো জোরে বলে। বান্দার সাথে আল্লাহর কি হয়? এটার নাম প্রেম। কিন্তু এই প্রেমের আরো গভীর তত্ত্ব আছে। এই গভীরতা যদি জানতে চান তাহলে একজন আল্লাহর ওলির হাতে হাত দেন। কথা বুঝেন নাই মনে হয়? এই প্রেমের আরো গভীরতা
আছে। যদি আরো গভীরে ডুব দিতে চান তাহলে আল্লাহর ওলির হাতে হাত দেন। এশকের গভীর তত্ত্ব যদি রে জানিতে চাও, প্রেমের গভীর তত্ত্ব যদি রে জানিতে চাও, কামেলের পদতলে নেশার হইয়া যাও। ওরে কামেলের পদতলে নেশার হইয়া যাও। সে সাধুর প্রেম সুধারণ, সাহিত্যিক ভাষা। সে সাধুর, সাধু মানে কি? সাধু বলতে যিনি আল্লাহ বলা, ভাষায় বাংলা ভাষায় এইভাবে সাধু বলা হয়েছে। সে সাধুর প্রেম সুধারণ আসে যে জন পিপাসায়, ফয়েজ বিজলিতে জানো যার তাজাল্লি ঢেউ খেলায়। প্রেমের গভীরতা যদি আরো বুঝতে চান, একজন আল্লাহর ওলির হাতে হাত দেন, তাহলে প্রেমের গভীরতা আরো বুঝবেন, প্রেমের গভীরতা আরো আসবে। এই প্রেমের গভীরে ডুব দিয়েছিলেন নবী আলাইহিমুস সালামরা। এত গভীরে গিয়েছিলেন হযরত ইব্রাহিম, যাকে আল্লাহ খলিলুল্লাহ বানাই দিলেন, আল্লাহ বন্ধু বানাইলেন। জোরে বলা যাবে কি মারহাবা। প্রেমের এত গভীরে সাইয়েদুনা ইব্রাহিম গেলেন, এত প্রেমের গভীরে তিনি ডুব দিলেন। মাওলার প্রেমে, আল্লাহর প্রেমে এত গভীরে তিনি ডুব দিলেন। হায় হায়, প্রেমের গভীরে ডুব দিয়া হযরত সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খলিলুল্লাহ হয়ে গেলেন। হযরত ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দিচ্ছে, জিবরাইল আলাইহিস সালাম এসে সামনে উপস্থিত। ওগো সাইয়েদুনা ইব্রাহিম, আপনি যদি বলেন আপনাকে আগুন থেকে তুলে ধরে রাখি। ইব্রাহিম ডাক দেয়া বললেন, জিবরাইল, আমি ছাড়া আর তো আল্লাহর এই জমিনে কোনো বান্দা নাই, কোনো নবী এই মুহূর্তে নাই। আমি ছাড়া আল্লাহকে আল্লাহ ডাক দেওয়ার মতো আর কেউ নাই। আল্লাহর যদি ইচ্ছা হয় আমাকে আগুনে পোড়াই মেরে ফেলবে, আমি ইব্রাহিমের কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ বলবেন। এটা একটা প্রেমের গভীরতা। জোরে বলেন, প্রেমের গভীরতা। কোন স্বামী যদি স্ত্রীর প্রতি রাগ করে বসে, আর স্ত্রী যদি চিতে চিতে স্বামীর বাড়ি থেকে চলে যায়, তাহলে বুঝতে হবে ওই স্ত্রীর কলিজায় স্বামীর প্রতি মহব্বত নাই। সূত্র সহজ, একবারে দারুণ সূত্র শিখে দিয়েছি। আমার আমির দাদার জীবনে আর কোনো চিন্তা নেই, কারণ উনি জানে যার জীবনেও কোনোদিন যাইতো না। আমরা পেরেশানির ভিতরে আছি। কোন স্ত্রী যদি স্বামী স্ত্রীর উপরে কোনো কারণবশত রাগ হয়ে গেছে, তখন স্ত্রী রাগারাগি করে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল, বুঝতে হবে ওই স্বামীর প্রতি স্ত্রীর মহব্বত নাই। স্বামীর রাগ হয়ে গেছে, তখন যদি স্ত্রী স্বামীর রাগ ভাঙ্গায়, তাহলে বুঝতে হবে এটা অরিজিনাল খাঁটি স্ত্রী। একসাথে বলবেন না মারহাবা। হ্যাঁ, বেডি নামের ওয়াজ শুনতেছি, হুজুর এই ওয়াজ কতদিন পরে গাইলো, এটা কেন 100 বছর আগে কইল না? মনে রাখেন, খাঁটি স্ত্রী জীবনের সব ছেড়ে দিয়ে এই স্ত্রী ছেড়েন না, বলে দিয়ে গেলাম। এটা হলো অরিজিনাল খাঁটি স্ত্রী। জীবনে সব ছাড়বেন, কিন্তু বিবি ছাড়বেন না। মনে রাখবেন, সে আপনাকে ছেড়ে কোনোদিন যাবে না। প্রিয় উপস্থিতি হাজিরিন, সাইয়েদুনা ইব্রাহিম আল্লাহর সাথে প্রেমের গভীরে এত পরিমাণে চলে গেলেন। জিবরাইল, আমি ছাড়া তো রবের আর কেউ নাই জমিনে। আল্লাহ ডাকার মতো ইব্রাহিম রে, জিবরাইল রে, যদি আমার রব চায় আমাকে পুরাই ফেলবে, আমি তাতেও রাজি আছি। আর আমার রব যদি আমাকে বাঁচায়, আমি তাতেও রাজি আছি। আমি সব আমার রবের ইচ্ছার উপরে ছেড়ে দিলাম। ঠিক তখনই আল্লাহ ডাক দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম।
আল্লাহ তখনই ডাক দিলেন, হে আগুন, তুমি আমার ইব্রাহিমের উপরে শান্তিদায়ক হয়ে যাও, আয়ার কন্ডিশন হয়ে যাও যেন আমার ইব্রাহিমের কষ্ট না হয়। এটা প্রেমের গভীরতা। হযরত বেলাল নবীজির সাথে প্রেম করলেন, প্রেমের কারণে এমন হলো তার পিঠের চামড়া পর্যন্ত কাফেররা উঠিয়ে তুলিয়ে নিয়ে চলে গেল, কিন্তু প্রেম তিনি ছাড়েন নাই। কথা বলে ঠিক কিনা? প্রেম ছাড়েন নাই। এটা ইশকে রাসূলের গভীরতা। গোসলুল মালায়েকা হযরত হানজালা ফরজ গোসল করতে গেছেন তিনি, ঠিক এমন সময় স্ত্রী ডাক দিলেন। এমন সময় মদিনাতে সংবাদ গেল, কে জানি বলে গেল, শুনছো মদিনাবাসী, রসুল নাই, নবী শহীদ হয়ে গেছেন। এই কথা শুনিয়া গোসলুল মালায়েকা হযরত হানজালা স্থির থাকতে পারেন নাই, দরজার সামনে গেলেন গোসল বাদ দিয়া। ভালো করে বুঝে যাবেন, হযরত হানজালার ফরজ গোসল ফজরের নামাজের আগের সময়। গোসল ফরজ, গোসল না করা পর্যন্ত ফজরের নামাজ পড়তে পারবে না, গোসল না করা পর্যন্ত সে পাক হবে না। বিবির কাছে যায়, বলেন বিবি তলোয়ার দাও। বলে স্বামী আমার তলোয়ার দিয়ে কি করবেন? এর সময় শুনছি নবী শহীদ, বেঁচে গেলে লাভ কি? বিবিরে, আমি চললাম জিহাদের ময়দানে, যদি বেঁচে থাকি দেখা হবে, শহীদ হয়ে গেলে আখিরাতের ময়দানে দেখা হবে। নবী যদি না থাকে তাহলে আমি হানজালার জীবনে বেঁচে থেকে লাভ কি? ওই অবস্থায় হানজালা চলে গেলেন, গোসলও হলো না, ফজরের নামাজও হলো না। আমার দিকে তাকান, গোসলও হলো না, ফজরের নামাজও হলো না। তাহলে আইন অমান্য করছে কার? আল্লাহর। যারা বলেন আইন অমান্য করছে কার? ব্যাখ্যা বুঝে যান। হযরত হানজালার ফজরের নামাজও হলো না, গোসলও হলো না, তাহলে ফজর পড়লো না, এই হুকুমটা অমান্য করলো কার? আল্লাহ। গোসল ফরজ ছিল, গোসল করা আদায় করাটা তার জন্য ফরজ ছিল, কিন্তু গোসল বাদ দিয়ে সে রওনা দিল। দুইটা মালিকের হুকুম অমান্য করে মালিকের বন্ধুর প্রেমে সে এমন মশগুল হয়ে গেল যে মালিকের হুকুমের কথা তার মনে নাই। বন্ধুর এশকে মহাব্বতের সাগরে এমন ভাবে সে হাবুডুবু খাচ্ছিল যে উহুদের ময়দানে যাইয়া যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল। ফজর গেল, গোসল গেল, আল্লাহ দোষ না ধরিয়া এশকের তাড়না দিয়া, আল্লাহ আসমানে দিয়া, রহমতের ফেরেশতা দিয়া, হাউজে কাউসারের পানি দিয়া, গোসল করাইয়া এই উম্মতের জন্য আল্লাহ শাহিদ নিদর্শন বানায় রাখলেন। কথা বলেন ঠিক না বেঠে? বুঝে যায়? মহাব্বতের সাগরে ডুব দিছে, ইশকের গভীরে ডুব দিয়েছিলেন হানজালা। এটা প্রেমের গভীর। ইশকের গভীর তথ্য যদি রে জানিতে চাও, কামেলের পদ নেশার হইয়া যাও। ওরে কামেলের পদ তলে নেশার হইয়া যাও। হযরত হানজালা প্রেমের সাগরে ডুব দিয়া গোসলুল মালায়েকা হয়ে গেল। হযরত বেলাল প্রেমের সাগরে ডুব দিয়া আশিকে রসুল হয়ে গেল, মুয়াজ্জিনে রসুল হয়ে গেল। হযরতে ওয়াইস আল কারনী প্রেমের সাগরে হাবুডুবু দিয়া তিনি দুনিয়ার ভিতরে মহাসম্মানের অধিকারী হয়ে রইল। মুস্তাবাতুদ দাওয়া হয়ে গেল। সে আসমানে দোয়া করলে ওই দোয়া আল্লাহর ফেরত দিত না, কারণ ইশকে রসুলে, ইশকে এলাহিতে হযরত ওয়াইস আল কারনী নিজের জীবনকে অতিবাহিত করেছিলেন। ইশকে এলাহির ভিতরে এত পরিমাণে তিনি ডুব দিয়েছিলেন, ইশকে রসুলে এমন ডুব দিয়েছিলেন যে আল্লাহর নবী বলে গেলেন, আমার উম্মতরা যদি তোমরা আমার ওয়াইস আল কারনীকে পাও, তার কাছ থেকে দোয়া চেয়ে নাও। আমার ওয়াইস দোয়া করতে দেরি হবে, আল্লাহর আকাশ থেকে দোয়া যেতে দেরি হবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? দোয়া করতে দেরি হবে,
কিন্তু আসমান থেকে দোয়া যাইতে দেরি হবে না। আমার ওয়াইস মুস্তাজাবাতুদ দাওয়া, দোয়া করতে দেরি হবে, আসমান থেকে দোয়া যেতে দেরি হবে না। বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি আওলাদে রাসূল হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুলতানে কারবালার বেটার নাম হযরত ইমাম মুহাম্মদ জয়নুল আবিদিন, তিনার সন্তানের নাম ইমাম মোহাম্মদ বাকের, তিনার সন্তানের নাম ইমাম জাফর সাদেক, তিনার সন্তানের নাম ইমাম মুসা কাজেম। আমার দিকে দেখেন, হযরত আল্লাহর নবী, তিনার কন্যা ফাতেমা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বেটা হযরত ইমাম হুসাইন, ইমাম হুসাইনের বেটা ইমাম জয়নুল আবিদিন, ইমাম জয়নুল আবিদিনের বেটা হযরত ইমাম জাফর সাদেক, ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু আনহুর বেটা ইমাম মুহাম্মদ মুসা কাজেম, ইমাম মুসা কাজেম থেকে শুরু করে একবারে ইমাম মাহদী পর্যন্ত আমার রসুলের আওলাদ বংশধর কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, কখনো নবীর বংশ ধ্বংস হবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। নবীর বংশ কখনো, একসাথে বলে, নবীর বংশ কখনো, আমাদের নসল শেষ হয়ে যাবে, আমাদের নসল কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে, কিন্তু রসুলের নসল কখনো শেষ হবে না। আবার বলি, নবীজির কন্যা ফাতেমা, ফাতেমার বেটা ইমাম হুসাইন, হুসাইনের বেটা ইমাম মোহাম্মদ বাকের, জয়নুল আবিদিন, তিনার বেটা ইমাম মোহাম্মদ বাকের, তিনার বেটা ইমাম জাফর সাদেক, তিনার বেটা ইমাম মুসা কাজেম, এইভাবে ইমাম মাহদী পর্যন্ত বংশ চলে আসবে। ইমাম মাহদী পর্যন্ত বংশ যাবে, নবীর বংশ কখনো ধ্বংস হবে না, সবার বংশ শেষ হয়ে যাবে, কিন্তু আমার রসুলের বংশ কখনো ধ্বংস হবে না। আওলাদে রসুলগণ কিয়ামত পর্যন্ত টিকে থাকবেন। মনে রাখবেন, যারা আওলাদে রসুল হবে তারা হারামি, শারাবি, খারাবি, নাপাকি সমস্ত কাজ থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করবেন। সুদ, ঘুষ, অন্যায়, অশ্লীল, জেনা, ব্যভিচার এইগুলি থেকে আওলাদে রসুলদেরকে আল্লাহ পবিত্র রাখবেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ভালো করে বুঝে যান, যারা আওলাদে রসুল হবে হারামি, শারাবি, খারাবি, নাপাকি, ফাসিকি, জাহিলি, অকাম, কুকাম, জেনা, ফাসাদ, ফায়েশা, সব খারাপি থেকে নবীর বংশদেরকে আল্লাহ হেফাজত রাখবে। মনে রাখেন, ইমাম মাহদী পর্যন্ত তাদের নসল টিকে থাকবে। বলে বাস্তব প্রমাণ কি? একটা ঘটনা দিয়ে আপনাদেরকে শোনাই। ইমাম শিবলি নুমানি রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন, আমি হজে গেলাম, তো হজ শুরু করবো আমি ইরাক থেকে। উনি ইরাকের বাসিন্দা ছিলেন। তো ইরাক থেকে আমি হজের উদ্দেশ্যে রওনা করব। ইরাক থেকে যে হজের কাফেলা আসবে, ওই কাফেলার সাথে আমরা রেডি হলাম। আপনারা জানেন, বাংলাদেশ থেকে যখন হজে যান তখন এক একটা গ্রুপ এজেন্সির মাধ্যমে তো যাইতে হয়। তো ওই সময় গ্রুপ এজেন্সির কারো 150, 200, 300, 400, 500 হাজি নিয়ে সে তার বিমানে সহ তার গাইড সহ নিয়ে যায়। আরে বাচ্চাদেরকে একটু ভিতরে পাঠান না, কথা বুঝে না নাকি? একটু দরুশি পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা হযরত ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু আনহুর বেটার নাম ইমাম মুসা কাজেম। ইমাম জাফর সাদেক ছিলেন দুনিয়ার শ্রেষ্ঠ মুহাদ্দিসদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ মুহাদ্দিস। ইমাম জাফর সাদেক রাহিমাহুল্লাহ আর ছাত্র ছিলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। বাইজিদ বুস্তামি থেকে আমাদের এই নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা আসছে। মারহাবা বলবেন না? ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু আনহুর মুরিদের নাম বাইজিদ বুস্তামি। বাইজিদ বুস্তামি থেকে আমাদের এই সিলসিলা আসছে। আস্তে হয়ে গেছে না? জোরে বলেন। এত সহজ ভাবতেছেন কেন? আমাদের নসল, দুঃখিত, আমাদের সিলসিলার রশি খুব মজবুত।
সিলসিলার রশি খুব মজবুত, রশি খুব মজবুত, দামি রশি নাকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। এর সবব হযরত বাইজিদ বুস্তামি হয়ে ইমাম জাফর সাদিক থেকে বাইজিদ বুস্তামি হয়ে আসছে। মনে রাখেন এটা। আর সময় তো আপনার ভুলে যান, ভুলে গেলে হবে না। দামি মজবুত বন্ধন, এটা দামি বন্ধন। হযরত ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু আনহুর বেটার নাম ইমাম মুসা কাজেম। আল্লামা শিবলি নুমানি রহিমাহুল্লাহ বললেন, আমি ইরাক থেকে হজের উদ্দেশ্যে রওনা করলাম। কাফিলিয়া কাদেসিয়া পার হলো। ইরাক থেকে বের হওয়ার সময় মক্কায় আসার সময় একটা অঞ্চল ছিল, অঞ্চলের নাম ছিল কাদেসিয়া। এই কাদেসিয়া অঞ্চল দিয়ে আমি আসতেছিলাম। কাদেসিয়া আসার পরে আমাদের হজের তাবুখানা একটা বিশ্রামের জন্য বসানো হলো। আমরা এখানে বিশ্রাম করব, আবার রওনা দিব। আমরা তাবু গাড়লাম। তাবু গাড়ার পরে আমি আমার তাবুর ভিতর থেকে লক্ষ্য করলাম অদূরে একজন সুদর্শন যুবক দেখা যায়, অত্যন্ত সুন্দর চেহারার অধিকারী। এত সুন্দর যুবক আমার জীবনেও কোনোদিন নজরে পড়ে নাই। বলি এত চমৎকার নুরানি চেহারা আমি জীবনেও কখনো দেখিনি। এই যে মানুষ এত সুন্দর হতে পারে, আহা, এতই চমৎকার নুরানি চেহারার অধিকারী আমি কখনো দেখি নাই। এত সুন্দর চেহারা তার, এত সুন্দর তার চেহারা, জীবনে কোনোদিন আমি তারে দেখি নাই। হযরত ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু আনহুর বেটা ইমাম মুসা কাজেম রহিমাহুল্লাহ। বন্ধু খুব মনোযোগ দিবেন। হযরত শিবলি নুমানি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি লক্ষ্য করলাম এত সুন্দর যুবক আমাদের কাফেলায়। এত সুন্দর যুবকরা তো ফিতনার কারণ হয়ে যায়। তা আমরা হজের কাফেলার মধ্যে যদি যুবক থেকে ফিতনা লাগতে পারে, যে কোনো অসুবিধা হতে পারে, এই যুবকের দ্বারা আমাদের কোনো অঘটন ঘটে যেতে পারে। সেই জন্য তিনি মনে মনে চিন্তা করে এই যুবকের পাশে যে দাঁড়াইলেন, যুবককে নসিহত করবেন। ঠিক এমন সময় যুবক তাকে ডাক দিয়ে বলেন, হে আল্লাহর বান্দা, হে শিবলি নুমানি, আপনি কি কোরআনে পড়েন নাই কোনো ধারণা অনুমান মিথ্যার কারণ হয়? একসাথে বলবেন না মারহাবা। তো শিবলি নুমানি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তায় বললেন যে আমি মনে মনে চিন্তা করলাম তাবু থেকে, তুই এই যুবকের অন্তর থেকে কিভাবে কথা বের হলো? আমার উত্তর সে দিয়ে দিল, আমার উত্তর সে দিয়ে দিল। তাহলে এটা কেমন কথা যে আমি নিয়ত করলাম, চিন্তা করলাম আমার তাবু থেকে, তা আমার কালবের এই চিন্তা চেতনা সে তার জবান থেকে কি করে উত্তর দিয়ে দিল? তা আমি আশ্চর্য হলাম। আমি আশ্চর্য হয়ে বললাম, তাহলে হে আল্লাহর বান্দা, তুমি আমার জন্য দোয়া করে দাও। বন্ধু খুব মনোযোগ দিবেন। হযরত শিবলি নুমানি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তায় পড়ে গেলেন, ব্যাপার কি? এই যুবকটা আমার মনের অর্থগুলি বর্ণনা করে দিল, নিশ্চয় কোন যুবক আমলওয়ালা হবে, অনেক বড় আমলওয়ালা হবে। এই চিন্তা চেতনা করিয়া আমি চলে আসলাম। 3 দিন পর্যন্ত তারে আর কাফেলার মধ্যে দেখলাম না। 3 দিন পরে হঠাৎ দেখলাম সে আমাদের কাফেলার সাথে রাতের আধারে গভীরে তাবুর এক পাশে দাঁড়াইয়া এমন সুন্দরভাবে নামাজ পড়তেছে, কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, আর চোখ দিয়ে অঝর দ্বারায় পানি বেয়ে বেয়ে পড়তেছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? চোখ বেবে পানি পড়ে রে। এত সুন্দর নামাজ আমি জীবনে কোনোদিন দেখি নাই। এত ধৈর্যের সাথে, এত আল্লাহর সাথে সাক্ষাৎ আমি জীবনেও কোনো দেখি নাই। as-salatu মেরাজুল মুমিনিন, সালাত হলো মুমিনদের জন্য মেরাজ। সালাতে যখন মুসলমান দাঁড়ায় মূলত সে আল্লাহর সাথে কথা বলে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, সমস্ত প্রশংসা সেই রবের জন্য যিনি সমস্ত জগৎ সমূহের রব। আর রহমানির রহিম, যিনি দয়ালু এবং দয়াময়। মালিকি ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিনের মালিক।
ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তারই ইবাদত করি এবং তার কাছে আমরা সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, চালাও সে পথে, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। গায়রিল মাগদুবি আলাইহিম, চালাইও না সেই পথে, ওয়ালাদ-দাল্লিন, যারা পথভ্রষ্ট হয়ে গেছে, গোমরা হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, অবিশ্বাসী হয়ে গেছে, জাহান্নামী হয়ে গেছে। আল্লাহ সেই পথে তুমি আমাদেরকে চালাইও না। তখন সব মুসল্লিরা বলে আমিন, ফেরেশতারাও সেই সময় বলে আমিন। সূরা ফাতিহার অর্থ বললাম, সূরা ফাতিহার অর্থ বললাম। এই সূরা ফাতিহা হলো উম্মুল কুরআন, কোরআনের মা। কোরআনের, একসাথে বলেন, কোরআনের মা। কোরআনের মা। অনেক ভাইরা কয় তোমরা 8 পিসিতে কি পাইছো? বলে না ভাই। অনেকে বলে তোমরা ওলিদের কাছে, পীর মাশায়েখদের কাছে যে কি পাইছো? আপনি তারে বলবেন তুমি কি সূরা ফাতিহা পড়ো নাই? বলে হ্যাঁ পড়ছি। তো কি পড়ছো? বলে পড়ো তো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, চালাও সে পথে, যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। তোমার নিয়ামত প্রাপ্ত বান্দারা যেই রাস্তায় ঘুমাইছে, এই রাস্তার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। শাহজালালী আমিনী জায়নামাজ বিছিয়ে দিল পানির উপরে। বলেন আল্লাহর সন্তুষ্টি ছাড়া কি জায়নামাজ ভাসছিল? হ্যাঁ, জোরে বলেন। তাহলে আপনি একটা বিষয় দেখান, আপনি বিছান, বিছান আপনি। যারা আজকে মাযহাবকে, তরিকাকে অস্বীকার করতেছে, ওদের 14 গোষ্ঠীর বলে না বেটা, তোদের 14 গোষ্ঠীর মৌলবী সব নিয়ে যায় নামাজ নিয়া বিছা বুড়িগঙ্গার উপরে। যদি বুড়িগঙ্গার উপর দিয়ে যায় নামাজ বিছে পার হইতে পারিস, তাহলে আমরা তোদের মুরিদ হব, তোদের পক্ষ নেব, জীবনেও কোনোদিন অলিদের পক্ষ নেব না। আর যদি বুড়িগঙ্গা পার হইতে না পারো, তাহলে বুড়িগঙ্গার ভিতরে আমরা তোমরা রসু পাবো। কষ্ট হচ্ছে আপনাদের? কথা কি খারাপ খুশি ভাই? হয় তুমি হক প্রমাণ করো, নাহলে দুনটা তো হকের উপরে ছিল। তুমি যদি হক হও তাহলে এটা প্রমাণ করো। তারা তো হক ছিল, সেই হকের প্রমাণ তারা দিয়ে গেছে। খাজা বাবা আজমিরি রাহিমাহুল্লাহ আজমির থেকে ধুলি নিক্ষেপ করলেন পানি পথে। তো তুমি যদি পারো তো বাংলাদেশ থেকে একটু ফিলিস্তিনে ধুলি নিক্ষেপ করো ইসরায়েলের উপরে, দেখি। মেঘনাবাসী খুব মনোযোগ দিবেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, চালাও সে পথে, সে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? আল্লাহ কোরআনের অপর আয়াতে বলছেন আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা والصديقين والشهداء والصالحين। আমি আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা 4 শ্রেণী। 1 নম্বরে নবীরা, 2 নম্বরে সিদ্দিকরা, 3 নম্বর শহীদরা, 4 নম্বরে সলিহিন, আল্লাহর ওলিরা, আল্লাহর প্যারা বান্দা, আল্লাহর প্যারা বান্দা, প্যারা বান্দা, প্যারা বান্দা, প্যারা বান্দি। এরা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এরাই নিয়ামত প্রাপ্ত বান্দা। এদের পথ হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এরাই অরিজিনাল সুন্নি মুসলমান, এরাই অরিজিনাল মুসলমান, এরাই অরিজিনাল জমিনের খাদেম, এরাই হলো আল্লাহর খলিফা, এরাই আল্লাহর খলিফা, এরাই আল্লাহর খলিফা। কথা বল না কে? এরা আল্লাহর খলিফা, এরা আল্লাহর খলিফা। কার খলিফা? আল্লাহ। কার খলিফা? আল্লাহ। বুঝেন না? এরা আল্লাহর খলিফা, এরা আল্লাহর খলিফা। সরে যান। শিবলি নুমানী রাহিমাহুল্লাহ বললেন, এত সুন্দর নামাজ আমি জীবনেও কোনোদিন দেখিনি। একটা যুবক এত চমৎকার
সুন্দর করে নামাজ পড়তেছে। আমি চিন্তা করলাম, মনে মনে চিন্তা করলাম, তো নামাজ শেষ হোক, আমি তার কাছ থেকে দোয়া নেব। দূর থেকে মনে মনে চিন্তা করতেছে। নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে শিবলি নোমানী রাহিমাহুল্লাহ বললেন, আমি হাঁটতে হাঁটতে গেলাম, সালাম দিলাম, দোয়া চাবো। ঠিক এমন সময় যুবকটা ডাক দিয়ে বললেন, হে আল্লাহর বান্দা, আপনি কি কোরআনের সেই বিধান পড়েন নাই? যারা নামাজ কায়েম করে এবং আল্লাহর বিধানগুলি মেনে চলে, আল্লাহর পক্ষ থেকে তাদের যেন রহমত নাজিল হয়, আল্লাহ সন্তুষ্টি নাজিল হয়, এই বিধান কি আপনি পড়েন নাই? আমার কাছে দোয়া চাওয়া লাগবে না। জোরে 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 আল্লাহ বলে চিন্তা করে, হায় হায়, মনে মনে কই ওই যুবক কি করে উত্তর দিয়ে দেয়? এটা রহস্যটা কি? কোন রহস্যের তাল খুঁজে পাচ্ছে না। কি রহস্য এটা? হলোটা কি? এটা কি করে সম্ভব? চিন্তায় পড়ে গেল। এরা চলে গেল। আরো কয়েকদিন ধরে যুবকরা আর পাওয়া যায় না, কোথাও খুঁজে পাওয়া যায় না। যেতে 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 কয়েকদিন পরে দেখলো কাফেলা একটা জায়গা দাঁড়াইলো, ওইখানে একটা কুয়া ছিল। কাফেলা দাঁড়াইলো, একটা কুয়া ছিল। এই কুয়া থাকার পরে হযরত শিবলি নোমানী রাহমাতুল্লাহি আলাইহি দেখলেন কুয়ার থেকে পানি উঠানোর জন্য এই যুবক পানি উঠাইতে গেছে। তার একটা কাঠের বাসন ছিল, এই বাসনটা কুয়ার নিচে পড়ে গেছে। আল্লাহর ওলি চিন্তা করলেন, আমি দেখি যুবক করে কি, যুবকটা করে কি আজকে দেখবো, কেমনে পানি উঠায় এখন আমি দেখবো। দূরে দাঁড়ায় দাঁড়ায় আমি লক্ষ্য করতেছিলাম, দেখলাম সে কুয়ার পাশে দাঁড়ায় আল্লাহর দরবারে হাত বাড়াইলো। হাত বাড়ায় বলে, হে রাব্বি, আমার ক্ষুধা লাগলে তুমি আমার খাবার দাও, আমার তৃষ্ণা লাগলে তুমি আমার জন্য পানি পাঠাও। আল্লাহ, আমার পানির পিয়ালা কুয়ার নিচে পড়ে গেছে, রব্বুল আলামিন এই কুয়ার ভিতর থেকে তুমি আমার পিয়ালা ফেরত দিয়ে দাও। জোরে, কুয়ার ভিতর থেকে কি ফেরত দাও? আমার যে পিয়ালা পড়ে গেছে, কাঠের পিয়ালা। আগে কাঠের বাসন ছিল, কাঠের পিয়ালা ছিল। তারা কাঠের বাসন দিয়ে, বাবলা গাছ আছে না, বাবলা গাছের কাঠ দিয়ে আগে এরকম বাসন বানাইতো। আরবে গাছ বেশি পাওয়া যায়। কাঠের বাসন শুরু হয়েছে না এখন অনেকেই খায় কাঠের বাসন। মাশাআল্লাহ, ভালো। কাঠের তৈরি প্লেট, কাঠের তৈরি পানি রিয়া, খুব ভালো। এটা খারাপ না, আগের এগুলো ছিল। কারণ একবার বানাইলে দীর্ঘদিন পর্যন্ত চলতো, নষ্ট হইতো না সহজ। আমাদের দেশে আগে ছিল কাঁসা, পিতল, ঠিক আছে না? এগুলো এখন আর নাই। বাঙালি এটা সোজাসুজি পাইছে তো এটাই চালায়। পিতলে একটা কাপ 100 বছরও কিছু হয়, ঠিক আছে না? আর এগুলো 2 দিন পরে হাত থেকে পড়ার সাথে আর নাই, শেষ। যত আধুনিক হয়েছে তত ব্যবসায় লস হয়েছে, আর যারা বানাইছে ওদের লস। আপনি ভাঙবেন আবার কিনে নিয়ে আসবেন, অসুবিধা নেই, টাকা কোম্পানির কাছে চলে যাবে। আর ওরা একবার পিতল দিয়ে বানাই দিছে, 200 বছরও কিছু হয়েছে না, চলছেই বলো। মনোযোগ দেন। তো কাঠের বাসন কুয়ার ভিতরে চলে গেছে। তো আল্লাহরে হাত দিয়ে বলতেছে, আল্লাহ, আমার পানি লাগলে পানি তুমিই দাও, খাবার লাগলে আমার খাবার তুমিই পাঠাও। তো আল্লাহ, আমার পিয়ালা পানির নিচে চলে গেছে, তুমি এবার ফেরত দাও। একসাথে বলবেন আল্লাহু আকবার। কার কাছে কইতেছে? মনে হয় আল্লাহর কাছে বলতেছে, যে আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলতেছে। আল্লাহ শিবলি নোমানী চিনতে পেরে গেলেন, হাই হাই, যুবক কি করে, তো আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলতেছে। ঠিক ইতিমধ্যে দেখলেন যে কুয়ার নিচ থেকে পানি উঠে উঠে একবারে কুয়া পরিপূর্ণ মতো ভরে গেছে। কাঠের বাসনটাও পানির সাথে ভেসে উঠছে, পানিও হয়েছে, বাসনও হয়েছে। এই যুবক পানি পান করলেন। পানি পান করার পরে এই যুবক ওযু করলেন। ওযু করার পরে নামাজ শুরু করলেন। শিবলি নোমানী চিন্তায় পড়ে গেলেন, তাহলে এখন একটু দোয়া নিয়ে আসি। যখন কাছে গেলেন দোয়া চাওয়ার জন্যে, তখন শিবলি নোমানী রাহমাতুল্লাহি আলাইহিকে বললেন, হে আল্লাহর বান্দা,
হে আল্লাহর বান্দা, আপনি তো আমাকে লক্ষ্য করতেছিলেন, তালাশ করতেছিলেন, দেখেছেন আমার কাঠের বাসন আল্লাহ ফেরত পাঠাইছে। ইবনে নুমানি কয়, হায় হায়, হলোটা কি? বারে বারে শুধু আমার মনের কথাগুলি সে বলে দিচ্ছে। আবার ওই রাত্রিবেলা সে হারিয়ে গেল, অনেক দিন পর্যন্ত আর তারে খুঁজে পাওয়া যায় না। হঠাৎ করে দেখলাম কাফেলা একটা মরুভূমির ভিতরে স্থান নিল, একটা মরু অঞ্চলের ভিতরে কাফেলা দাঁড়াইলো। আমরা বিশ্রাম করতেছিলাম, আমি লক্ষ্য করলাম এই যুবকটা কিছু বালি আর কিছু পানি নিয়ে যেন মরুভূমির দিকে যাচ্ছে। আমি চিন্তা করলাম, দেখি সে আজকে কি করে। কিছু বালি আর পানি, ওই যে কাঠের বাসন তার ছিল, এই বাসনের ভিতরে সে মশক থেকে পানি ঢাললো। পানি ঢালার পরে যে বালিগুলি নিয়েছিল, এই বালিগুলিও সেই পানির ভিতরে ঢাললো। বাসনের মধ্যে ঢেলে বালি আর পানি সে চুমুক মেরে মেরে খেতে লাগলো। তো শিবলি নুমানি চিন্তা করে, হায় হায়, এটা কি করে আবার বালি আর পানি কেমনে খায়? তো তিনি চিন্তা করলেন, আজকে বালি পানি আমি খাবো, দেখি সে কি খায়, রহস্যটা কি, গভীরতা কি এর ভিতরে? অবশ্যই রহস্য আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। রহস্য, যারা বলেন রহস্য। বলছিলাম না, প্রেমের সাগরে যদি ডুব দিতে চান তো একজন কামেল আল্লাহর ওলির হাতে হাত দেন। কথা বুঝাইতে পারছি? প্রেমের সাগরে যদি ডুব দিতে চান, গভীর তত্ত্বে, এটা একটু গভীরতা আছে, খুব গভীরতা, গভীরতা আছে, অনেক গভীরতা, অনেক গভীরতা। বলে হুজুর গভীরতা কি? গভীরতা যদি বুঝতে চান তাহলে এখন আপনারা চলে যাবেন। গভীরতা যদি বুঝতে চান তো চলে যান মদিনায়। মদিনার থেকে আপনারা যাবেন হচ্ছে বদরের দিকে। বদরে যাওয়ার সময় একটা কুয়া আছে, কুয়ার নাম বীরে শেফা। কুয়ার নাম কি? বীরে শেফা। এই শেফার পানি আপনি খেতে যদি চান তো ওইখানে চলে যান। ওই কুয়া 70 জন নবী আলাইহিমুস সালাম এই কুয়ার পানি পান করছে। নবীজি বদর থেকে ফিরে আসতেছিলেন, আসার সময় এইখানে তাবু গাড়লেন। সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কুয়ার ভিতরে কোনো পানি নেই। আল্লাহ রাসূল বলেন, তাহলে তোমরা আমার সাথে আসো। কাছে গেলেন, প্রিয় নবীজি থুতু নিক্ষেপ করলেন, কুয়ার ভিতর থেকে পানি উঠে কুয়া ভরে গেল। আজও পর্যন্ত সেই কুয়া বন্ধ হয় নাই। এখনো হাজিরা, কোটি কোটি হাজিরা পানি পান করলো, পানি খাইলো, পানি নিল, পানি শেষ হলো না। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। এই বীরে শেফা এখনো আছে, এখনো আছে। যদি হজে যান তো হাজিরা আপনাদেরকে নিয়ে যাবে, দেখে আসবে। বীরে শেফা পানি পান করে এসে, দুনিয়ার সব পানি আর এই পানি একটু ভিন্ন। আল্লাহর হাবিবের থুতু মুবারকের পানি, মুজিজার পানি। একসাথে বলবেন মারহাবা। কিসের পানি? মুজিজার পানি। আচ্ছা বলেন তো, থুতু ফেলাইলে পানি নিচ থেকে আসে কে? তাহলে রহস্য কথা কর না কেন? রহস্য আছে, রহস্য আছে। প্রেমের গভীরে ডুব দেন, রহস্য খুঁজে পাবে। অবশ্যই রহস্য আছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে বুঝে যাবেন। রহস্য যদি আরো বুঝতে চান তাহলে আপনি চলে যান জর্দানের সাহাবী গাছ। সেই গাছটা এখনো আছে, যে গাছের নিচে নবীজি বসেছিলেন। আর পাদ্রী বুহাইরা তিনি গির্জা থেকে লক্ষ্য করতেছিলেন এই গাছ, তার সমস্ত ডালপালাগুলি গুছাইয়া আল্লাহর নবীর সামনে মাথা মোবারকের উপরে আল্লাহর হাবিবকে সমস্ত ডালগুলি গুছাইয়া আসে ছায়া দিতেছিল, যেন আমার নবীজির শরীরে সূর্যের রৌদ্র লেগে নবীর কষ্ট যাতে না হয়। যে যাহারে ভালোবাসে সে তো কভু ভুলে না। রসূল তোমায় ভালোবাসে, মৌলা তোমায় ভালোবাসে, তুমি তারে ভুইল না। যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না। আল্লাহুম্মা সাল্লি আলা
বুঝতে কি কোনো অসুবিধা? রাত বেশি না, কিন্তু কালো অল্প কদ্দুর রাত জিম টিম দিয়ে না। আমি জানি এর ভিতরে বসলে জিম আসে। হুজুর কেন? আল্লাহ সাকিনা নাজিল করে কালবের ভিতরে, দারুণ ঘুম আসে। মাপরে বাপ, দুনিয়ার আর কোনো পেরেশানি থাকে না। ঘুমটা যে আসে মনে হয় আমি স্বর্গে চলে গেছি। মসজিদে ঢুকলে দেখবেন বিরাট ঘুম আসে, মনে হয় আমি বেহেশতের ভিতরে আছি। আবার দুনিয়াতে বহু মানুষ আছে ট্যাবলেট খেয়েও ঘুমাইতে পারে না। কি কথা কন না কে? ট্যাবলেট খাইও ঘুমাইতে পারে না। আমি সিলেটে গেছি মাহফিলে, এক ইমাম সাহেব কয়, কিতাব ফরিদি সাহেব, কিতাব সাহেব, কিতাব জাদু হল্লা রে সাহেব, তোমার ওয়াজ শুনিয়া বা খামজা লাগে রে সাহেব, এই ওয়াজ না শুনিয়া আমার ঘুম আসে না রে সাহেব। আমার কইতেছে কে সাহেব, কিতাব জাদু হল্লা তোমার ওয়াজের ভিতরে সাহেব, তোমার ওয়াজ শুনি আমি এখন ঘুমাই সাবো। আমি আগে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাইতাম, অন সাপ ঘুমের ওষুধ খাইলেও আমার ঘুমাইতো না রে সাপ। খিতা জাদু খল্লা রে সাপ, ওয়াজের ভিতরে খিতা জাদু খল্লা। আমি তোমার ওয়াজ শুনলে এখন ওষুধ খাওয়া লাগে না নি রে সাপ, অন ওষুধ না খাইলেও আমার ঘুমাইয়া পড়ে। মারহাবা কইলেন না আপনারা? না বললাম তো ঘুমের ওষুধ যে খাওয়া লাগে না, তো বড়ি যে টাকাগুলি পাইছে যায় এটা আমারও দিয়ে দেয়। শোনেন, এই ওয়াজ নসিহত শুনলে আলাদা কালবে সাকিনা আসে। আপনার ঘুম আসতেছে না, একটা ওয়াজ চালাই দেন। যদি তাও না আসে তাহলে একটা কিতাব হাতে নেন, পড়তে পড়তে দেখবেন ঘুমিয়ে পড়ছেন, সাকিনা আসে। নানান পেরেশানির ভিতরে আছেন, তাহলে পাশে কোরআন শরীফ তেলাওয়াত চালাই দেন, দেখবেন শুনতে 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 ঘুম এসে গেছে। এটা সাকিনা আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এটা দেখা যায় না, এটা রহস্য। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটা রহস্য, দেখা যায় না, এটি হৃদয়ে দিয়ে অনুভব করা যায়। সাকিনা দেখা যায় না, ভালোবাসা দেখা যায় না, কিন্তু হৃদয়ে অনুভব করা যায়। কথা কন না? ভালোবাসা দেখা যায় কিন্তু এটা ভিতরেই থাকে। মনোযোগ দেন। সাহাবী গাছ এখনো জিন্দা আছে, তো বুহাইরা দেখে, বুহাইরা দেখতেছে আইরে সর্বনাশ, এই বালকের জন্য সবাই গাছটা ছায়া দিচ্ছে। তার বুঝে এসে গেল তাওরাতে যা লেখা আজকে নিদর্শন দেখে গেলাম। তাওরাতে যা লেখা গেছে আজকে সেই বালকরে পেয়ে গেলাম, পাইলাম আজকে। তো কাফেলার কাছে যায় বললেন, কাফেলার মালিককে? তো নবীজির চাচা আবু তালিব বললেন, আমি মালিক। বলতেছে আপনার নাম কি? বলে আবু তালিব। বলে ওই যে শিশু বাচ্চাটা, সে আপনার কি হয়? বলে আমার ছেলে হয়। কি হয়? আদতে কি ছেলে? কি হয়? জোরে বলে ভাতিজা। বলে আমার ছেলে হয়। তো পাদ্রী বুহাইরা বলতেছে কিতাবে তো তা নাই। একসাথে কোন আল্লাহু আকবার। কিতাবে নাই, আপনি মিথ্যা বলতেছেন। এই ছেলে আপনার ভাতিজা। একসাথে কোন আল্লাহু আকবার। নাম মোহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, হাশেমি কুরাইশি। বলে পাদ্রী কি করে জানো? বলে কিতাবে লেখা আছে। জোরে জোরে জোরে। সে সাহাবী গাছ এখনো আছে, সাহাবী গাছ এখনো আছে।